আমাদের আজকের উপস্থাপিকা লিপিকা খাতুন আপুকে, যিনি প্রতিনিয়তর মতো আজকে আমাদের ভার্চুয়াল সেশনটা বাস্তবায়ন করার ক্ষেত্রে এবং বাংলাদেশ কমিউনিটি লিভগুড টিমটাকে খুব চমৎকারভাবে সহযোগিতা করে যাচ্ছেন। অ্যান্ড আপনাদের প্রত্যেকের প্রতি ভালোবাসা জ্ঞাপন করছি। সো এখানে অতিরিক্ত কথা বলার মতো কিছুই নাই, কেননা এখানে আমরা প্রত্যেকেই লিডার পর্যায়ে রয়েছে। কারোর বড় টিম, কারোর ছোট টিম এরকম রয়েছে, বাট আমরা প্রত্যেকেই প্রত্যেককে রেসপেক্ট করবো, এটা হচ্ছে মেইন বিষয়। অ্যান্ড এখানে হয়তো বা আজকে অনেকে আমার সাথে ফার্স্ট মিট হচ্ছেন, আমি আমার পরিচয়টা দিয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি এমডি ইমরান খান। আমার হোম ডিস্ট্রিক্ট ঢাকা সাভার। আমি একজন স্টুডেন্ট, অনার্স সেকেন্ড ইয়ারে পড়ালেখা করছি এবং লিভগুড প্ল্যাটফর্মের সাথে সম্পৃক্ত আছি বিগত 14 মাস ধরে, এবং নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রির সাথে কার্যক্রম করার অভিজ্ঞতা রয়েছে 2019 সাল থেকে এই পর্যন্ত। আমি আশা করি আমার বেসিক এতটুকু ইনফরমেশন আপনাদের প্রত্যেকেরই জন্য যথেষ্ট। লিভগুড বাংলাদেশ কমিউনিটি থেকে আজকে আমাকে যে বিষয়টির জন্য সুযোগ করে দেয়া হয়েছে সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। মূলত আজকে আরেকজন ট্রেনারের কথা ছিল, বাট সে কোনো ব্যস্ততার কারণে হয়তো আমি সুযোগটা পেয়েছি। ইতিপূর্বে আমি আপনাদের সাথে পরিচিত হয়ে গিয়েছিলাম এবং হয়তো বা একটি প্রোগ্রাম করিয়েছিলাম। সো সেদিনের মতো আজকে একটা বিষয় শেয়ার করে নেই। আমি কিন্তু ওইদিন বলেছিলাম যে আমি কিন্তু বর্তমান অবস্থানে বাসার কাছে গ্রাম অঞ্চলে আসতে হয়েছে। সেক্ষেত্রে আমি একটু এখান থেকে যদি কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড সাউন্ড গিয়ে থাকে, এটা প্রত্যেকেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে পরবর্তী সেশনটুকু পরিচালনা করার ক্ষেত্রে সহযোগিতা করে যাবেন। আমাদের আজকের বিএফসি প্রোগ্রাম, যেটাকে আমরা বলে থাকি বিজনেস ফাউন্ডেশন কোর্স, এটার মেন উদ্দেশ্যটাই হচ্ছে আমরা কিভাবে আমাদের ব্যবসা ভিত্তিকের যে মূল ভিত্তিটা রয়েছে এটাকে শক্ত করে তুলতে পারি, বা এইটাকে যতটা আমরা পরিপক্ক করে তুলতে পারবো বা মজবুত করতে পারবো, এক কথায় তত পরিমাণ ভালো ইনকাম আমাদের হবে। তো আজকে আমাদের যে সেশনটি রয়েছে এখানে কিন্তু টপিকস এর মধ্যে যে বিষয়টি বলে দেওয়া হয়েছে সেটি হচ্ছে হাউ টু ইউজ দ্য সোশ্যাল মিডিয়া অ্যাপ। আমরা কোন সকল অ্যাপের মাধ্যমে সোশ্যাল মিডিয়া জগতে আমাদের বিজনেস অপরচুনিটিটাকে নিয়ে শেয়ার করতে পারি, এবং তার পাশাপাশি আমি কিছু সেটিং এর বিষয়গুলো আপনাদের সাথে এক্সপ্লেন করব, এবং কোন টার্গেটে কার্যক্রম করলে আপনারা ভালোভাবে একটা অ্যাচিভমেন্ট পেয়ে থাকবেন। তো চলুন অতিরিক্ত কথা না বলে আমরা স্ক্রিনটা শেয়ার করে বাকি বিষয়টুকু আপনাদের সাথে শেয়ার করি। অ্যান্ড আরো একটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি, যেহেতু আমাদের প্রোগ্রাম হচ্ছে এখানে আপনাদের মনে প্রশ্ন জাগবে, এটাই স্বাভাবিক। যদি আপনার মনে প্রশ্ন জাগে, আপনি যার মাধ্যমে সম্পৃক্ত হয়েছেন তার সাথে যোগাযোগ করলে আনসারটা পেয়ে যাবেন, এখানে রেসেন্ট করবেন না। যদি আপনারা কেউ রেসেন্ট করেন, তাহলে আমি যে আপনাদের সাথে কথাগুলো বলতেছি বা যে বিষয়টাকে নিয়ে শেয়ার করতেছি সেই বিষয়টা থেকে হয়তো বা আমার মনোযোগটা সরেও যেতে পারে। এতে যে বিষয়টা ঘটবে যে আবার মনোযোগটা সরে গেলে আমি কিন্তু আপনাদেরকে বাকি বিষয়গুলো বুঝাতে পারবো না। সো আমি এখানে আপনাদের স্ক্রিনটাকে শেয়ার করতেছি। ভাইয়া প্লিজ আমার এই অ্যাকাউন্টটাকে একটু হোস্ট করে দেবেন। দেখেন আমি আমার আরো একটা অ্যাকাউন্ট থেকে রিসেন্ট করেছি। সো আমার এই অ্যাকাউন্টটাকে একটু কো হোস্ট করে দেন প্লিজ, রায়হান ভাই। জি, থ্যাংক ইউ সো মাচ। সো এখন আমি আপনাদের সাথে স্ক্রিনটা শেয়ার করে আম, বাকি বিষয়টা দেখিয়ে দিচ্ছি। সো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে খুব সিম্পলি ভাবে আপনারা কিভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা খুব ভালোভাবে করতে পারবেন, যেখানে আপনাদের এক্সট্রা পেইন নিতে হবে না। তার পাশাপাশি আপনারা অনেকেই বলেন যে আমার মোবাইলে প্রবলেম হয়ে থাকে যদি আমি অতিরিক্ত অ্যাপস গুলা ব্যবহার করে থাকি। সেই ক্ষেত্রে আপনি কিভাবে সংক্ষেপে সবগুলো অ্যাপসটাকে ব্যবহার করতে পারেন, এই বিষয়গুলো নিয়ে আমি প্রথমত শেয়ার করে থাকবো। আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে থাকি বর্তমান সময় শর্ট ভিডিওর যে সকল অ্যাপস গুলো রয়েছে, এই শর্ট ভিডিও অ্যাপস গুলোর মাধ্যমে, যেমন হচ্ছে টিকটক, লাইকি, এর পাশাপাশি অসংখ্য ধরনের আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাপ গুলো রয়েছে। এখন ইতিপূর্বে প্রোগ্রামে আমরা যাদের লিডারের সাথে সংযুক্ত থাকি তারা আমাদেরকে কিন্তু খুব চমৎকার ভাবে এই বিষয়গুলো বুঝাই দিছে। যেমন আমি যদি এখানে একটু প্লে স্টোরে আসি, প্লে স্টোর অপশনে আসার পরবর্তীতে সামথিং দেন, এখানে আমি লিখলাম হচ্ছে কি দেখেন, টিকটক অ্যাপস। সো দেখেন যখন আমি টিকটক অ্যাপসটা লিখেছি এখানে কিন্তু আমার টিকটক অ্যাপসটা চলে এসেছে। এখানে আমরা শর্ট ভিডিও নিয়ে মার্কেটিং গুলো করতে পারবো, যেটা আমরা প্রতিনিয়ত করে থাকি। এন্ড টিকটক থেকে খুব ভালো পরিমাণে রেসপন্স পাওয়া যায়। এখন টিকটকের নিচে যদি আমরা একটু স্ক্রল ডাউন করি তাহলে আপনারা দেখতে পারবেন টিকটকের পাশাপাশি আরো অসংখ্য সোশ্যাল মিডিয়া অ্যাপ রয়েছে, যেগুলোর নাম হচ্ছে কি আপনারা দেখতে পারতেছেন যে আপনার টিকটক লাইভ ওয়ালপেপার রয়েছে, লাইকি শর্ট রয়েছে, স্ন্যাপচ্যাট রয়েছে, আপনার টিকটক স্টুডিও, এখানে টিকটক লাইভ দেখতে পারবেন। এর পাশাপাশি আপনারা হচ্ছে ভিগো লাইভ দেখতে পারবেন, লাইকে লাইট দেখতে পারবেন, ক্যাপকাট রয়েছে, এখানে রয়েছে ট্রেইলার, এখানে আপনি নিচে দেখতে পারবেন ইনস্টাগ্রাম লাইট রয়েছে, প্রিন্টারেস্ট রয়েছে,
এখানে রয়েছে জিপো2, এর পাশাপাশি রয়েছে ট্রেডার্স। এখানে যে এক্স বিষয়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের টুইটার। আর এখানে ট্যাঙ্গো আপনি দেখতে পারতেছেন, লিঙ্কডইন দেখতে পারতেছেন। তো দেখুন, এইখানে মার্কেটিং প্ল্যান যে বিষয়টি রয়েছে, আমরা কিন্তু এই সকল অ্যাপস গুলোর মাধ্যমেই মার্কেটিং গুলা করে থাকি। বাট একটা মোবাইলে আমরা যদি এত পরিমাণ অ্যাপস ইনস্টল করে রাখি, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে প্রবলেম হয়ে থাকে। আমাদের ফোনগুলো বেটার একটা সার্ভিস দেয় না। কারণ হচ্ছে যখন আপনি অতিরিক্ত অ্যাপস গুলো ইউজ করতে থাকেন, আপনার যে মোবাইলের র্যাম রোমটা থেকে থাকে, এই ক্ষেত্রে আপনার মোবাইলের উপরে প্রচুর প্রেসার পড়ে, যে ক্ষেত্রে দেখা যায় যে আপনার মোবাইলটা লাইক করে। অ্যান্ড এই ক্ষেত্রে আপনি ভালোভাবে মার্কেটিং করতে পারেন না। এখন এই সকল মার্কেটিং করার ক্ষেত্রে আপনি অতি সহজে একটা অ্যাপস এর মাধ্যমে কিভাবে সকল ধরনের সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবেন বা এগুলোর মাধ্যমে কাজ করতে পারবেন। সোশ্যাল মিডিয়া অ্যাপ সম্পর্কে যদি আপনার ধারণা থেকে থাকে, তাহলে আপনি কিন্তু খুব স্মার্টলি এখানে কাজ করতে পারবেন। সো আপনি যদি হচ্ছে সার্চ বারে এসে লেখেন যে হচ্ছে কি অল অ্যাপস, সো আমি এখানে অল অ্যাপস লিখে এখানে সার্চ করতেছি। তো এখানে আপনি অল সোশ্যাল মিডিয়া অ্যাপ একটাতে দেখতে পারতেছেন, যেটা হচ্ছে কি সিনোজু, এন্ড একটা হচ্ছে কি অ্যাপসো। সো আপনি উপরে যেটা দেখতে পারতেছেন এটাকেও আপনি ইনস্টল করতে পারেন, নিচেরটাকেও করতে পারেন, অল অ্যাপ ইন ওয়ান অ্যাপ এইটাকে ইউজ করতে পারেন। তো এখানে কিন্তু তিনটা বিষয় রয়েছে। সো আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে উপরে যে অ্যাপসটাকে আপনি দেখতে পারতেছেন, আপনি চাইলে হচ্ছে কি অ্যাপসটাকে ইউজ করতে পারেন। সো আপনি যদি এই অ্যাপসটাকে ইনস্টল করে থাকেন, তাহলে আপনি এখানে যে সকল সুযোগ সুবিধাটা পাবেন, আমি যদি হোমে ব্যাক করি, এখানে আপনারা দেখতে পারতেছেন যে সোশ্যাল মিডিয়া ব্রাউজার। সো সোশ্যাল মিডিয়া ব্রাউজার এখানে যদি আমরা প্রবেশ করি, এখানে প্রবেশ করার পরবর্তীতে আমাদের সকল ধরনের পপুলার ইন টোটাল, শুধু বাংলাদেশে যে সকল অ্যাপস গুলো ইউজ করতেছেন এমন অ্যাপস বলতে নয়, টোটাল ওয়ার্ল্ডে যে সকল অ্যাপস গুলো খুবই ভাইরাল, এক একটা দেশে দেখবেন এক এক ধরনের অ্যাপস প্রচুর পরিমাণে মানুষ ইউজ করে থাকে। যেমন পৃথিবীর সবচাইতে টিকটক এই অ্যাপসটাকে ইউজ বেশি করে থাকে চায়নাতে। আপনি যদি দেখেন যে স্ন্যাপচ্যাটের দিকে মজু আর টিকি টিকি অ্যাপস, এই অ্যাপস এর দিকে যদি আপনি লক্ষ্য করেন, সেই ক্ষেত্রে আপনি দেখতে পারবেন এই সকল অ্যাপস গুলা ইন্ডিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহার হয়ে থাকে। অ্যান্ড বাংলাদেশের দিকে যদি আপনি লক্ষ্য করেন, সেই ক্ষেত্রে আপনি দেখতে পারবেন বাংলাদেশে কিন্তু আপনার টিকটক, লাইকি, এই দুইটা অ্যাপস সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। তো আপনি যদি এতগুলো অ্যাপস ইনস্টল করতে না চান, জাস্ট এই একটা অ্যাপস ইনস্টল করেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই একটা অ্যাপের মধ্যে আপনি সকল ধরনের অ্যাপস গুলা পেয়ে যাবেন। সো এখানে আপনার গেমিং সাইট দেখতে পারতেছেন, হোম সাইট, লাভ রিয়াকশন দিয়ে রাখলে তাহলে এখানে কি হবে, যেটা আপনার ফেভারিট, সো আপনি এখানে সিম্পলি আসলে এটা পেয়ে যাবেন। সো আমাদের মাঝখানে যে বিষয়টা রয়েছে থ্রি ডট আইকনের মতো, এখানে যদি আমরা আসি, এখানে আসার পরবর্তীতে আমরা যে কয়েকটা অপশন পাচ্ছি সেটা হচ্ছে আপনার হচ্ছে কি সোশ্যাল নেটওয়ার্ক, ভিজুয়াল কন্টেন্ট, শপিং, নিউজ, স্পোর্টস, সার্ভিস, এডুকেশন, ইমেল, ট্রাভেলিং, রেল, এখানে সার্চ দেখতে পাচ্ছি, জব দেখতে পাচ্ছি। তো এইখানে আপনাকে এক্সট্রা করে কোনো প্রকার অ্যাপস খোঁজার প্রয়োজন নাই। আপনি এইখান থেকে যদি হচ্ছে চান যে হচ্ছে কি সোশ্যাল নেটওয়ার্ক, এর মানে হচ্ছে সকল ধরনের নেটওয়ার্ক যেটার মধ্যে আপনার নেগেটিভ পজিটিভ মানুষের নিত্য নতুন জীবনের বিষয়গুলো শেয়ার করে থাকে। এখন দেখেন, প্রত্যেকটা অ্যাপসেই কিন্তু দৈহিক মানুষের যে সকল বিষয়গুলো আছে এগুলো শেয়ার হয়ে থাকে, বাট এক একটা অ্যাপসে কিন্তু এক এক ভাবে ব্যবহার হয়ে থাকে। আপনি দেখবেন যে সকল অ্যাপস এর মধ্যে সবসময় নিউজ শেয়ার করা হয়, খবর বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়, সেইখানে কিন্তু কখনোই মুভিজ আপলোড করবে না। জি, এইখানে কেউ টেক্সট করতেছেন, আমি বিষয়গুলো বুঝতে পারতেছি না। সম্পূর্ণ সুদ বলতে আমি এখানে চ্যাটিং অপশনটাকে অফ করে দিতেছি। অ্যান্ড এখানে যে এই নামে একজন টিম মেম্বার এখানে জয়েন করেছেন, আপনি কে বা এই প্রোগ্রামে কেন এই বিষয়টা আলোচনা টেক্সট করতেছেন এটা আমি জানি না। তো যাই হোক, প্রোগ্রামটার দিকে মনোযোগ দেন, যদি ভালো না লাগে লিভ নিয়ে নিতে পারেন, প্রবলেম নাই। আর যদি প্রোগ্রামটা ভালো না লেগে থাকে, আপনার যদি হচ্ছে গালি দিতে মন চায়, আপনি আমার ইনবক্সে এসে গালি দিতে পারেন, প্রবলেম নেই, বাট প্রোগ্রামের সৌন্দর্যতা নষ্ট করবেন না। তো আমরা যে পর্যায়ে ছিলাম সেটা হচ্ছে এখানে আমরা দেখতে পারতেছি যে আপনার সোশ্যাল নেটওয়ার্কিং অ্যান্ড ভিজুয়াল, এই যে দুইটা বিষয় রয়েছে, ভিজুয়াল কন্টেন্ট। তো আমরা যদি ভিজুয়াল কন্টেন্টের দিকে আসি, তাহলে এখানে আমরা ওয়ার্ল্ডের যে সকল কান্ট্রিতে যে সকল অ্যাপস গুলা পপুলার, মানুষ যে সকল অ্যাপস গুলাকে প্রতিনিয়ত ইউজ করতেছে, সেই অ্যাপস গুলাকে আমরা খুঁজে পাবো। যেমন আমরা দেখতে পারতেছি প্রিন্টেস্ট, স্ন্যাপচ্যাট, টিকটক, ইউটিউব, আর টুইস্ট,
ফ্লিকার, এখানে আমরা দেখতে পারতেছি নাইন জ্যাগ, এরকম আদার্স অনেকগুলা অ্যাপস রয়েছে, যেমন হচ্ছে কোকি, এখানে রয়েছে গিয়া। তো এরকম অনেকগুলো অ্যাপস আপনি পাবেন, যেগুলোর মধ্যে আপনি কিন্তু যেরকম টিকটক অ্যাপসে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট গুলা করতেছেন, আপনি কিন্তু এই অ্যাপস গুলোর মধ্যে সেম প্রসেসে অ্যাকাউন্ট গুলা করতে পারবেন। এবং আপনি একটা ভিডিও দিয়ে, আপনি যদি চান, এখানে প্রায় 20টারও উপরে বা 30-40টার উপরে অসংখ্য অ্যাপ রয়েছে, একদম আপনার অ্যারোবিয়ান থেকে শুরু করে কুয়েত, ভিয়েতনাম, নেপাল, ভুটান, আমেরিকা, সুইজারল্যান্ড, বাংলাদেশ থেকে শুরু করে ইন্ডিয়া, মায়ানমার, সকল ধরনের মানে প্রত্যেকটা কান্ট্রি যে সকল ভাইরাল অ্যাপ গুলা রয়েছে সেইগুলা কিন্তু আপনি এখানে খুঁজে পাবেন। আর এইখানে সেম প্রসেস, আপনি অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করে আপনি একই ভিডিওর মাধ্যমে আপনি কিন্তু এই সোশ্যাল মিডিয়া গুলোর মধ্যে মার্কেটিং করতে পারবেন। তো আমরা এখানে অনেকেই অ্যাপস গুলোর সাথে পরিচিত না। এখন এখানে আরেকটা সতর্ক বার্তা নিয়ে নেন, দেখেন এইটা, আপনি যখন একটা একটা করে অ্যাপস ইউজ করবেন, সেই অ্যাপস গুলো হচ্ছে অফিসিয়াল অ্যাপস। বাট আপনি যখন এই অ্যাপস গুলাকে ইউজ করতেছেন, এটা হচ্ছে কি থার্ড পার্টি অ্যাপস, যেটার মাধ্যমে সকল ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাপস গুলো আপনি খুঁজে পাচ্ছেন। তো যখন আপনারা এই সোশ্যাল মিডিয়া অ্যাপ গুলার মাধ্যমে অ্যাকাউন্ট গুলাকে ক্রিয়েট করবেন, দয়া করে কেউ কারোর কোনো প্রকার পার্সোনাল ইমেল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট গুলা করবেন না। যে সকল ইমেল গুলা শুধু আপনি মার্কেটিং করার জন্য ইউজ করতেছেন, একমাত্র সেই ইমেল গুলাকেই এখানে ইউজ করে থাকবেন। এটা আপনার জন্য সতর্কতা। কারণ হচ্ছে থার্ড পার্টি অ্যাপসে যতটুকু আপনি বেনিফিট পাবেন, ততটুকু রিস্কের বিষয়গুলোও থেকে থাকে। এই জন্য এই বিষয়টা আপনারা প্রত্যেকেই মাথায় রাখবেন। তো আমরা চাইলে এই সকল অ্যাপস এর মাধ্যমে মার্কেটিং করতে পারবো। এখন বর্তমান সময়ে আমরা টিকটকে মার্কেটিং করতেছি, ফেসবুকে মার্কেটিং করতেছি। তো আপনাদের অনেকেরই কমেন্ট থেকে থাকে, ভাইয়া আমি যখন মার্কেটিং গুলা করি, সেই ক্ষেত্রে দেখা যায় যে আমার খুব একটা ভিউয়ার্স হইতেছে না। এখন এটার রিজনটা কি দেখেন, কেউই বলতে পারবে না যারা হচ্ছে একদম পপুলার, আই মিন যারা হচ্ছে সেলিব্রিটি, এই সকল ব্যক্তিত্বদের বাইরে যারা আমার আপনার মতো সাধারণ ব্যক্তিত্ব এবং প্রথম থেকে আমরা শুরু করি, এখানে কেউ বলতে পারবে না যে আমি আজকে একটা অ্যাপ ডেভেলপমেন্ট করব যেখানে একটা অ্যাকাউন্ট থাকবে, সেটা আজকে থেকে খুব পরিমাণে ভিউয়ার্স হবে, ভাইরাল হবে, এরকম কিন্তু কোনো অপশন নাই। বাট আপনি যদি সঠিক প্রসেস অনুযায়ী ভিডিওগুলোকে আপলোড করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার 100% সেই অ্যাকাউন্টের যে সকল ভিডিওগুলো থাকবে, সেগুলো অবশ্যই হচ্ছে কি প্রচুর পরিমাণে ভিউজ পাওয়ার সম্ভাবনা থেকে থাকবে। সো আমি টিকটক খুব একটা ইউজ করি না। এর পরবর্তীতেও যেহেতু আমি হচ্ছে আপনাদেরকে মার্কেটিং পলিসি গুলো দেখাবো, সেক্ষেত্রে আমি টিকটকটাকে ইনস্টল করে নিয়েছি। অ্যান্ড আমি যদি টিকটক অপশনে আসি, সেই ক্ষেত্রে টিকটক অপশনে আসার পরবর্তীতে আমি জানি না আপনারা কিভাবে আপনাদের সেটিং গুলাকে ডেভেলপমেন্ট করেছেন, এর পরবর্তীতেও কিভাবে আপনি আপনার সেটিং গুলাকে এখানে হচ্ছে পার্মানেন্টলি খুব ভালোভাবে এখানে রাখতে পারেন, এই বিষয়টা আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। সো দেখেন, আমরা যখন একটা অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করি, আমরা প্রথম অবস্থাতে যেটা করি, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, এডিট অপশন করেছি, এখানে কিছু বিষয় লিখেছি, বাট আমরা আমাদের অ্যাড্রেসটাকে হচ্ছে এখানে সেট আপ করি না, এখানে আমাদের হচ্ছে ইমেলটাকে সেট আপমেন্ট করি না, টিকটক স্টুডিওটাকে আমরা সেট আপ করি না, বা হচ্ছে আমরা ইউটিউবটাকে সেট আপমেন্ট করি না, বা আমাদের সাথে যে কন্ট্রাক্ট করবে, আমরা দেখতে পারি যদি 1,000 ফলোয়ার্স না হয়, সেই ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের সাথে কন্ট্রাক্ট করার জন্য কোনো প্রকার নাম্বার ইউজ করতে পারি না, বা হচ্ছে আমরা কোনো প্রকার লিংক ইউজ করতে পারি না, আমরা কোনো প্রকার ওয়েবসাইট ইউজ করতে পারি না। আমাদের সর্বনিম্ন 1,000 ফলোয়ার্স এর প্রয়োজন। বাট দেখেন, 1,000 ফলোয়ার্স আমার কিন্তু এখানে নাই, কারণ আমি অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করেছি। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফলোয়ার্স হইতেছে কয়জন, একজন, বাট এখানে কিন্তু আমি আমার নাম্বারটাকে ইউজ করেছি। সো যে যখন আপনি আপনার অ্যাকাউন্টটাকে ইউজ করতেছেন, সেই ক্ষেত্রে টিকটক অ্যাপস এর মাধ্যমে আপনার যে সকল অ্যাকাউন্টটাকে সেটলমেন্ট করতে হবে এবং কোন অনুযায়ী কার্যক্রম করলে আপনার অ্যাকাউন্টে ভিউয়ার্স গুলো বেশি পাবেন, এখন আমি এই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। বাট আমি 100% শিওর দিতে পারবো না যে আমি যে বিষয়গুলো দেখাই দিতেছি কালকে দেখে আপনার হাজার হাজার ভিউয়ার্স হবে, 20,000, 50,000, 1 লাখ না। আপনি বর্তমান সময়ে যে আপলোডটা করতেছেন এই চাইতে বেশি হবে, এইটা আমি বলতে পারি, এতটুকু গ্যারান্টি দিতে পারবো। তো যখন আপনারা প্রত্যেকে এখানে অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করেন, আপনারা অবশ্যই বিজনেস অ্যাপটা করে ফেলেছেন, যে বিজনেস অ্যাকাউন্ট করেছেন। বিজনেস অ্যাকাউন্টটা করার পরবর্তীতে আপনার সর্বপ্রথম অবস্থাতে যে বিষয়টা করণীয়, বা আপনি প্রথম অবস্থাতে যেটা করতে পারেন, সিম্পলি চলে আসতে পারেন এডিট অপশনে। সো এডিট অপশনে আসে আমরা প্রত্যেকেই বুঝি। সো আমরা যখন এখানে বায়ু বায়ু অপশনটাতে আসবো, দেখেন বায়ু অপশনে আসার পরবর্তীতে আমরা অনেকেই রয়েছে আমাদের সাথে কন্ট্রাক্ট করার জন্য, আমরা কিন্তু আমাদের নাম্বারটাকে শেয়ার করতে পারি না। আমি জানি না কে বা কারা করতে পারেছেন বা কে বা কারা করতে পারেন নাই, বাট আমি বেশিরভাগ ব্যক্তিত্বদেরকে এই কমেন্ট পেয়ে থাকি যে আপনারা যখন নাম্বারটাকে শেয়ার করেন, আপনাদের বায়োটাকে সাসপেন্ড করে দেয়। অ্যান্ড যদি আপনাদের বায়োটাকে সাসপেন্ড করে দেয়, সেটা 24 ঘন্টার জন্য, 14 ঘন্টার জন্য, অনেকেরই 1 দিন বা 2 দিন।
তো দেখেন, যখন আপনারা বায়োটা দিতেছেন, এই যে আপনার বায়োটাকে সেট আপমেন্ট করতেছেন, এটা কিন্তু আমার আপনার মতো কোনো মানুষ এটাকে দেখতেছে না। এটাকে দেখতেছে হচ্ছে কি টিকটক এআই। এআই কতটা স্মার্ট একটা টেকনোলজি বর্তমান সময়ে, এটা আপনারা প্রত্যেকেই জানেন। বর্তমান সময়ে যে কোনো ধরনের কাজগুলো কিন্তু এআই এর মাধ্যমে হচ্ছে। যখন আমরা এখানে ইনডিরেক্টলি একটা নাম্বার শেয়ার করি বা এই বিষয়টা লিখি, আপনি আমার সাথে যোগাযোগ করেন, বা নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, নিচে আমার ইমো নাম্বারটা দেওয়া রয়েছে, এবং নিচে আমার কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া রয়েছে, এই বিষয়টা যখন আমরা লিখি, সেই ক্ষেত্রে ওই এআইটা কিন্তু আপনার এখানে দেখে আপনার যে নাম্বারটা রয়েছে এটা কি নাম্বার নাকি কোনো প্রকার লিঙ্ক নাকি কোনো প্রকার ওয়েবসাইট। টিকটক বলতেছে আপনি ওয়েবসাইট শেয়ার করতে পারবেন, বাট কোনো প্রকার নাম্বার শেয়ার করতে পারবেন না, এই বিষয়টা বলেছে। এখন দেখেন, যদি আমি এখন এইগুলা যে দেখেন প্লাস চিহ্ন, স্টার চিহ্ন, বা এই যে আদার্স যে সকল চিহ্নগুলো রয়েছে নাম্বারের মাঝখানে মাঝখানে, এইগুলাকে যদি আমি তুলে ফেলি, সেই ক্ষেত্রে এটা কিন্তু এআই ডিটেক্ট করবে এবং আমার এটা সাসপেন্ড করে দেবে। এখন আপনাকে এখানে যে পলিসিটাকে ইউজ করতে হবে, এআই যেন এটাকে ডিটেক্ট করতে না পারে, এটা এক ধরনের মোবাইল নাম্বার, এটা এক ধরনের মোবাইল নাম্বার, এটা যেন কখনোই ডিটেক্ট করতে না পারে। এখন আপনি যদি হচ্ছে এই প্রসেস অনুযায়ী এখানে নাম্বারটা ইউজ করেন, এখন আমি এখানে হচ্ছে স্টার দিচ্ছি দেখে আপনাকে স্টার দিতে হবে না। এইখানে আপনি চাইলে এবিসিডিও দিয়ে দিতে পারেন। তো যদি আপনি চান যে এখানে আসার পরবর্তীতে এখানে অনেক ধরনের ব্র্যাকেট রয়েছে, প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, এগুলো আপনি মার্ক করবেন, করতে পারেন। সো আপনি জাস্ট এরকম সিম্পল ভাবে যদি হচ্ছে এখানে নাম্বারটাকে শেয়ার করেন, সেক্ষেত্রে যে কোনো ধরনের ব্যক্তি ডিরেক্টলি আপনার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবে এবং আপনার সাথে যোগাযোগটাও করতে পারবে। এটা আপনারা প্রত্যেকেই নিজেদের পার্সোনাল নাম্বারটা দিয়ে দেবেন। এর পরবর্তীতে সেভ অপশনে দিয়ে দিবেন, এবং অবশ্যই মনে রাখতে হবে এখানে 80টা ওয়ার্ড এখানে আপনার অ্যাপ্রুভ হবে, 80টার উপরে কিন্তু অ্যাপ্রুভ হবে না। এর পরবর্তীতে আপনারা এখানে দেখতে পারতেছেন যে ওয়েবসাইট। সো ওয়েবসাইট পাওয়ার জন্য আপনাকে 1000 ফলোয়ার্স ডেভেলপমেন্ট করতে হবে। যখন আপনি 1000 মেম্বার এখানে ডেভেলপমেন্ট করতে পারবেন, ডেফিনেটলি এখানে আপনি ওয়েবসাইট লিংক, হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক, টিকটক চ্যানেল লিংক, এগুলো আপনি শেয়ার করে দিতে পারবেন। সো যেহেতু আমার এটা নাই, সেই ক্ষেত্রে আমি কিন্তু এখানে ওয়েবসাইটটাকে অ্যাড করে দেখাতে পারতেছি না। এর পরবর্তীতে আমি এখানে ওয়েবসাইটে ট্যাপ করতেছি। দেখেন, যেহেতু আমার 1000 ফলোয়ার্স নাই, এখন আমি এখানে ট্যাপ করলে এখানে আমাকে রেজিস্ট্রেশন করতে বলবে। এখন আমি যদি রেজিস্ট্রেশন করি, আমার সিম্পল হচ্ছে এখানে যে বিষয়গুলো চাবে, আমার কিছু ডকুমেন্ট চাবে, যেরকম আমার নাম, আমার ইউজার নেম, আমার ইমেল অ্যাড্রেস, আমার ফোন নাম্বার, এবং আমার 5 কপি ছবি লাগবে। সেটা আপনার সেলফি হতে পারে, বা ব্যাকগ্রাউন্ডের ক্যামেরা দিয়ে যদি তুলে থাকেন, যে কোন ধরনের আপনার নিজের 5 কপি ছবির প্রয়োজন হবে, যেটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করলে আপনার ফলোয়ার সংখ্যা যদি নাও থাকে, এর পরবর্তীতেও কিন্তু আপনি এখানে হচ্ছে কি ওয়েবসাইটটাকে শেয়ার করতে পারবেন। এর নিচে আপনারা দেখতে পারতেছেন রয়েছে কি অ্যাকশন বটন। তো আমরা যদি হচ্ছে এই অ্যাকশন বটনের উপরে ট্যাপ করি, অ্যাকশন বটনের উপরে ট্যাপ করলে এখানে আমরা হচ্ছে ইমেল, এই বিষয়গুলোকে অ্যাড করতে পারবো। সো দেখেন, এখানে চাইলে আপনি আপনার যে সকল ইমেল গুলা রয়েছে, এই সকল ইমেল গুলাকে আপনারা এখানে ইউজ করতে পারবেন। চাইলে আপনারা হচ্ছে কি এখানে আপনার যে মোবাইল নাম্বারটা রয়েছে এটা আপনারা ইউজ করতে পারবেন। এখানে আমি হচ্ছে একটু মার্ক করে দিই, কারণ আপনাদের অনেকেরই ব্যাড হ্যাবিট রয়েছে আপনারা ডিরেক্টলি যোগাযোগ করে ফেলার। এটা কিন্তু একদমই ব্যাড হ্যাবিট। আপনারা যে যার মাধ্যমে সম্পৃক্ত হচ্ছেন, একমাত্র তার সাথে এই বিষয়গুলোকে নিয়ে যোগাযোগ করবেন। সো দেখেন, এখানে ইমেল রয়েছে। সো আপনি চাইলে কি করতে পারেন, এখানে ইমেল অপশনে আসতে পারেন। সো আপনি ইমেল অপশনটাকে এখানে অ্যাড করে দিতে পারেন, আপনার মোবাইল নাম্বারটাকে অ্যাড করে দিতে পারবেন, যেটার সাথে আপনার যুক্ত করবে। এই যে মোবাইল নাম্বার যদি আপনি অ্যাড করে দেন, যাদের বায়োটা ওইখানে অ্যাপ্রুভ হচ্ছে না, আপনি ডিরেক্টলি যদি এখানে মোবাইল নাম্বারটাকে অ্যাড করে দেন, তাহলে আপনার জন্য বেস্ট অপরচুনিটি। আপনি এখানে অপশন দুইটা করে রাখতে পারবেন। হয়তো বা একটা অপশনে আপনার সাথে ডিরেক্টলি কলে আসতে পারবে, যে ওই অপশনটাতে টাচ করলে কল হয়ে যাবে আপনার ফোনে। আর নয়তো আপনাকে এসএমএস করতে পারবে। অ্যান্ড আপনার অ্যাড্রেস লাইনটা আপনি দিয়ে রাখতে পারেন, আপনার সাথে গুগল ম্যাপের মাধ্যমেও তিনি কিন্তু আপনার সাথে যোগাযোগ করে নিতে পারবে। তো আপনারা অবশ্যই এইখানে হচ্ছে কি যে আপনার অ্যাড টু বটনটাকে অ্যাড করে নেবেন। এখন এর পরবর্তীতে যদি আপনারা লক্ষ্য করেন, এর নিচের দিকে রয়েছে কি আমাদের ক্যাটাগরি। যেহেতু হচ্ছে আমরা নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি, এখানে আমাদের ওয়েবসাইট ক্রয় বিক্রয় হয়ে থাকে, এর মানে হচ্ছে আমরা একটা পুঁজি নিয়ে ব্যবসা করতেছি। সো এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এখানে যে ক্যাটাগরিটাকে সিলেক্ট করতে হবে, সেটা হচ্ছে এই যে নিচের দিকেই রয়েছে, সেটা হচ্ছে কি আপনার ইনভেস্টের বিষয়টা। সো যেটা আপনার এই যে এখানে ইনভেস্টের বিষয়টা পাবেন, এই বিষয়টা আপনার দিয়ে দিবেন যে ফিনান্স অ্যান্ড ইস ইনভেস্টিং, এই ক্যাটাগরিটাকে মাস্ট বি সিলেক্ট করে নেবেন। এইখানে যে বিষয়টা দেখা যায় যে আমরা এখানে হচ্ছে কি ফিনান্স এন্ড হচ্ছে কি ইনভেস্টিং এর বিষয়গুলো নিয়ে আমরা ভিডিও গুলাকে আপলোড করে থাকি, বাট এখানে যে ঘটনাটা ঘটে, আমরা এখানে ক্যাটাগরি সিলেক্ট করি গেমিং, হেলথ কেয়ার, অথবা বেবি, এডুকেশন, এই বিষয়গুলোকে সিলেক্ট করি। দেখেন,
আপনি এখানে যে সকল ধরনের ক্যাটাগরিটাকে আপনি সিলেক্ট করে রাখবেন, সেই সকল ধরনের অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটা কিন্তু শেয়ার করা হবে। এখন যে ব্যক্তি হচ্ছে গেমিং এর বিষয়গুলো পছন্দ করে, সে কখনো আপনার এই ভিডিওর প্রতি ইন্টারেস্ট দেখাবে না। এই জন্য আপনাকে কি করতে হবে, যে সকল ব্যক্তিগুলা এই বিষয় নিয়ে হচ্ছে ঘাটাঘাটি করে থাকে, তাহলে আপনাকে এই ক্যাটাগরি ফিনান্স এন্ড ইনভেস্টিংটাকেই সিলেক্ট করতে হবে। এর পরবর্তীতে চাইলে আপনি নিচের দিকে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আপনি আপনার ইনস্টাগ্রামকে অ্যাড করতে পারেন, এবং আপনি চাইলে আপনার ইউটিউবটাকে এখানে অ্যাড করে নিতে পারেন, আপনার সোশ্যাল মিডিয়া যদি আপনার ইউটিউব চ্যানেল থাকে। তো আপনাদের ইউটিউব চ্যানেলটা থাকা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। এখন দেখেন, বাকি যে সেটিংটা রয়েছে এখানে জাস্ট সিম্পল একটা বিষয়, এগুলো আমি আশা করি আপনারা করে ফেলেছেন। তো আমরা যদি হচ্ছে এখানে আমাদের প্রাইভেসি অপশনটাতে আসি, প্রাইভেসি অপশনটাতে আসার পরবর্তীতে আমরা বিশেষ করে আপুদের ক্ষেত্রে যেটা পাই, সেটা হচ্ছে কি, আপুরা যে কাজটা করেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করেন হচ্ছে মার্কেটিং করার জন্য, বাট আপনারা হচ্ছে কি প্রাইভেট অ্যাকাউন্ট অপশনটাকে ওপেন করে রাখেন। এখন দেখেন, আপনার যদি হচ্ছে প্রাইভেট অ্যাকাউন্ট এখানে ওপেন করা থাকে, তাহলে কিন্তু এই অ্যাকাউন্টটাকে কেউ খুঁজে পাবে না, এটা কারোর কাছেই যাবে না, এটা আপনার নির্দিষ্ট পার্সোনালি একটা অ্যাকাউন্ট। এটা আপনার নির্দিষ্ট পার্সোনালি একটা অ্যাকাউন্ট, যেটা মানুষের কাছে কখনো শেয়ারই হবে না। এখন আমাদের কাজটা হচ্ছে মানুষের কাছে প্রচার করা, বিজ্ঞাপন শেয়ার করা, ওয়েবসাইট ক্রয় বিক্রয় করা। তাহলে এই কাজটা হচ্ছে আমাদের। তাহলে এখন আমাদের কাছে যদি এই বিষয়টা অফই থাকে, মানুষের কাছে এই বিষয়টা আমরা পৌঁছতেই না পারি, তাহলে আমরা কিভাবে রেসপন্স পাবো? এই জন্য অবশ্যই এই অপশনটাকে অফ করে রাখবেন। এর পরবর্তীতে অ্যাক্টিভিটি অপশনটা যদি আপনি চান, যেরকম মেসেঞ্জার অপশন আপনি দেখতে পারেন যে সবুজ একটা মার্ক ওঠে, এরকম অ্যাক্টিভিটি দেখাবে, তাহলে এটা আপনি এখানে অন করে রাখতে পারেন। অ্যান্ড এখানে আমরা একটু নিচের দিকে যদি আসি, নিচের দিকে আসলে যদি আপনারা দেখেন যে এখানে কন্ট্রাক্ট অ্যান্ড ফ্রেন্ড এর বিষয়টা রয়েছে, সো আপনি যদি এখানে আসেন, এটাকে যদি আপনি অন করে দেন, আপনার সাথে ফেসবুকে যে সকল ব্যক্তিবর্গ গুলো ছিল, আপনি কিন্তু তাদেরকে এখানে পেয়ে যাবেন, তারা আপনাকে হচ্ছে ফলো করবে, বা তাদের অ্যাকাউন্ট গুলো আপনার এখানে শো করে থাকবে। এখানে দেখেন, আপনার হচ্ছে এই যে মেসেজের বিষয় যেটা রয়েছে, এখানে আসবেন, ডিরেক্ট মেসেজের এখানে আসার পরবর্তীতে অবশ্যই এটাকে একটু কি করবেন, আপনার এভরিওয়ান করে দেবেন। এভরিওয়ান করলে কি হবে, যে সকল ব্যক্তিগুলো আপনার পোস্ট গুলো দেখতেছে, যারা আগ্রহী আপনার সাথে কার্যক্রম করবে, তারা আপনাকে ডিরেক্ট মেসেঞ্জারের মতো মেসেজ করতে পারবে। এখন যদি আপনি হচ্ছে এই অপশনটাতে হচ্ছে কি ফ্রেন্ড দিয়ে রাখেন, তার মানে যিনি আপনাকে ফলো দিচ্ছে এবং আপনি তাকে যদি ফলো দেন, আপনার দুজন হচ্ছেন কি ফ্রেন্ড, তাহলেই তিনি একমাত্র আপনাকে এখানে মেসেজ করতে পারবেন। যদি অনলি ওয়ান দেন, কেউ আপনাকে মেসেজ করতে পারবে না, মেসেজ করবে বাট রেড মার্ক চলে আসবে, যেটা আপনার এই সাইডে ফিল্ড হবে না। তো আমরা এখানে এভরিওয়ান দিয়ে দেব। এভরিওয়ান দিয়ে দেওয়ার পরবর্তীতে এখানে আমরা দেখতে পারতেছি যে স্টিকার এখানে ডাউনলোড অপশন অন থাকবে। ফলো লিস্ট যেটা থাকবে সেটা হচ্ছে অনলি ইউ, মানে আমার নিচেটা থাকবে। লাইক অপশনেরটাও অনলি ইউ নিচেরটাই থেকে থাকবে। পোস্ট ভিউ, যেন প্রত্যেকেই আপনার প্রোফাইলে যে সকল ভিডিও গুলাকে আপলোড করছেন, সেই বিষয়গুলোকে দেখতে পারেন। অবশ্যই অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট, আপনার প্রোফাইলটা যেন প্রত্যেকে ভিজিট করতে পারে, এই বিষয়টার দিকে লক্ষ্য রাখবেন। তো সিম্পলি একটা লিভ গুড বা আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য, মানে একটা অ্যাকাউন্টে এতটুকু বিষয় থাকলে যথেষ্ট। এখন আপনারা বলেন, ভাই আমি টিকটকে ভিডিও আপলোড করি বাট আমি রেসপন্স পাই না, এখন এটা রিজনটা কি? আপনারা সত্যি বলতে সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছতে পারেন না। সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছতে গেলে আপনাকে কি করতে হবে? ফার্স্ট অফ অল আপনাকে আসতে হবে টিকটকের হোম পেজে। হোম পেজে আসার পরবর্তীতে আপনার কাজটা হচ্ছে কি, যে সকল ব্যক্তিগুলো নেটওয়ার্ক মার্কেটিং বিষয়গুলোকে নিয়ে কাজ করবে, আপনাকে তাকে টার্গেট করে কাজ করতে হবে। দেখেন, যখন আপনি অ্যাজ এ গুড লিডার, খুব বড় মাপের একজন লিডার হয়ে যাবেন, তখন অটোমেটিকলি অসংখ্য পার্টিসিপেন্ট আপনার সাথে কথা বলতে আসবে। বাট যখন আপনি একজন ছোট লিডার, মাত্র শুরু করেছেন, সেক্ষেত্রে আপনাকে পরিশ্রম করতে হবে, এটাই বাস্তবতা। বাট আপনি যদি টার্গেট নিয়ে কার্যক্রম করেন, সেই ক্ষেত্রে আপনার কিন্তু মেম্বারের প্রয়োজন হবে না। প্রত্যেক দিন এই প্রসেসে কাজ করেন। আমি আপনাকে বলতেছি, একটা সপ্তাহ এইভাবে কাজ করেন। এক সপ্তাহের মধ্যে আপনি অন্তত পরবর্তী সময় থেকে অন্তত প্রত্যেক দিন 10 থেকে 12টা করে রেসপন্স আপনি পেয়ে থাকবেন। 10 থেকে 12টা করে রেসপন্স পাবেন, এই সকল ব্যক্তিগুলো আপনার সাথে কাজ করতে চাইবে। তো আমি বলি যে, আপনারা বলেন আমার অ্যাকাউন্টে ফলোয়ার্স নাই, বাট আপনার অ্যাকাউন্টে কত পরিমাণ ফলোয়ার্স আছে এটা আপনি নিজেই জানেন না। তো আমি এইখানে যে বিষয়টা লিখে সার্চ করব সেটা হচ্ছে কি, অনলাইন ইনকাম আর্নিং। তো আমি যখন অনলাইন ইনকাম আর্নিং এই বিষয়টা শেয়ার করলাম, এর পরবর্তীতে আসলাম ইউজারে। ইউজার অপশনে আসার পরবর্তীতে এখানে আমরা যে বিষয়টা দেখবো, সবচাইতে ফলোয়ার্স কোন অ্যাকাউন্ট গুলোর মধ্যে বেশি আছে। সো দেখেন, আমি যদি হচ্ছে এখান থেকে যে কোনো একটা অ্যাকাউন্টটাকে বাছাই করি, দেখেন এখানে তো আপনি অনেকগুলো অ্যাকাউন্টই পাবেন, তো কম বেশি সবটার মধ্যেই আছে।
সো এইখানে আমরা এখান থেকে ছোট্ট একটা অ্যাকাউন্ট নেবো, ধরেন 10,000 ফলোয়ার্স এর অ্যাকাউন্টটাকে আমরা এখানে সিলেক্ট করতেছি। তো সিলেক্ট করার পরবর্তীতে দেখেন উনি অনলাইন বিষয়ে, আচ্ছা এখানে জাস্ট উনি নামটাই দিচ্ছে অনলাইনের, বাট মেবি এখানে কোনো অনলাইন আর্নিং হয় না। তো আমরা এইটার মধ্যেও কোনো প্রকার নাই, আচ্ছা আমরা এটাকে বাছাই করে নিতেছি। তো যাই হোক, আমরা এখানে এই অ্যাকাউন্টটাতে আসার পরবর্তীতে দেখতেছি উনি যে কোনো একটা বিষয় নিয়ে মার্কেটিং প্ল্যান নিয়ে আলোচনা করতেছে, মানে এটা অনলাইন ভিত্তিক। এখন আপনারা বলেন যে ভাই আমারটাই ফলোয়ার্স নাই, ডাজ নট ম্যাটার, আপনার কি করণীয়? আমরা কাজ করব ওই সকল ব্যক্তিকে টার্গেট করে, যে প্রথম অবস্থাতে আমরা তার কাছে যাব, কিন্তু পরবর্তী সময়ে সেই সকল ব্যক্তিগুলো নিজ থেকে আমাদের কাছে চলে আসবে মার্কেটিং প্ল্যান গুলো বুঝার জন্য। তাহলে আমাদের করণীয় কি? আমাদের ফলোয়ার্স আমরা অ্যাকাউন্টে দেখছি একটা, বাট আমার ফলোয়ার হতেছে টোটালি 3,409 জন। কারণ হচ্ছে এই ব্যক্তিটার প্রত্যেকটা ফলোয়ার্স আমার ক্ষেত্রে কাজে আসবে। বাট হোয়াই, কিভাবে? দেখেন, এইখানে যে সকল ব্যক্তিগুলা এই অ্যাকাউন্টের সাথে সম্পৃক্ত আছে, এই প্রত্যেকটা ব্যক্তি কোনো না কোনো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির সাথে সম্পৃক্ত আছে। হতে পারে লিভগুড, হতে পারে ফোর্সিস, হতে পারে হচ্ছে আপনার কি আর্নওয়ার্ল্ড, হতে পারে জিফু, হতে পারে জুনেস গ্লোবাল, লাইভ ওয়েব, এরকম অসংখ্য কোম্পানি হতে পারে। সে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে সম্পৃক্ত আছে, এটা আপনাকে বুঝতে হবে। এর মানে তিনি যদি ভালো কোনো অপরচুনিটি পায়, সেক্ষেত্রে অবশ্যই সেখানে গিয়ে কাজ করবে। এবং আমরা এটা জানি বর্তমান সময়ে লিভগুড প্ল্যাটফর্ম সবচেয়ে বেশি সার্ভিস দিচ্ছে। তো আমরা কি করবো, এই সকল অ্যাকাউন্ট গুলাকে একটু ফলো দেবো। আমরা যদি এই সকল অ্যাকাউন্ট গুলাকে ফলো দিই, আপনি দেখবেন এগুলোকে 15-20টাকে ফলো দেওয়ার পরবর্তীতে এই সকল অ্যাকাউন্টের মেম্বার গুলা আমাদের অ্যাকাউন্ট গুলাকে ভিজিট করে, আমাদের প্রোফাইলে আসে। সেটা 10 মিনিট পরবর্তীতে হোক বা 20 মিনিট পরবর্তীতেই হোক না কেন, আমাদের প্রোফাইল অপশনে ট্যাপ করে দেখে যে আমি কে, বা আমি এখানে কি নিয়ে কাজ করতেছি, আমি যাকে ফলো দিয়েছি, আমার অ্যাকাউন্ট নাম কি। যখন দেখবে অনলাইন ইনকাম, সে অবশ্যই এই ক্ষেত্রে তিনি কিন্তু আমাদের অ্যাকাউন্টটাকে এখানে ফলো করবে বা দেখতে আসবে আমরা কোন বিষয়গুলোর মধ্যে কাজ করি। এখন আপনি যদি প্রতিনিয়ত এখানে ভিডিও গুলাকে আপলোড করে যান, তাহলে এই সকল অডিয়েন্স গুলাই কিন্তু আপনাকে এখান থেকে রেসপন্স করে, সেম ফেসবুকের মতো। আপনার প্রত্যেকদিন সিম্পল করণীয়টা হচ্ছে সকালে 100 জনকে ফলো করবেন, রাত্রেতে 100 জনকে ফলো করবেন। 200টা পার্টিসিপেন্টকে যদি আপনি এখানে এসে ফলো করেন এবং ডেইলি মাত্র 2টা থেকে 3টা করে আপনি পোস্ট করেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু এখানে প্রত্যেক দিন দেখতে পারবেন অন্তত 1,000 অডিয়েন্সের কাছে এই ভিডিওগুলোকে পৌঁছায় দিতে পারবেন। এবং এই 1,000 ব্যক্তিত্ব থেকে কোনো না কোনো ব্যক্তিত্ব আপনাকে নিজ থেকে নক দিয়েছে এই কাজ সম্পর্কে জানার জন্য। এখন এর পরবর্তীতে আপনি এখানে লিখতে পারেন, দেখেন হচ্ছে কি কয়েন মার্কেটিং। যদি আমরা হচ্ছে কি কয়েন ট্র্যাপ এই বিষয়গুলোর দিকে এই দিকে আসি, এখানে ইউজারের দিকে আসি, এই দিকে আসলেও কিন্তু আপনি ভালো মানের অ্যাকাউন্ট গুলাকে খুঁজে পাবেন। দেখেন ভাই, এইগুলোর মধ্যে কি পরিমাণ ফলোয়ার্স। তো এখানে আমরা দেখতে পারতেছি প্রায় এখানে এটার মধ্যে হচ্ছে 35,000 ফলোয়ার্স। তো আমি যদি এই ফলোয়ার্স অপশনে আসি, ফলোয়ার্স অপশনে আসার পরবর্তীতে এইখানে যে সকল ব্যক্তিগুলো সম্পৃক্ত রয়েছে সেম প্রসেস। এইখানেও কিন্তু এই সকল ব্যক্তিগুলাই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি থেকে ইনকাম করার জন্যই এখানে কিন্তু ওরা সম্পৃক্ত রয়েছে। এখন আপনার কাজটা হচ্ছে সিম্পল, এই প্রত্যেকটা ব্যক্তিকে একটু ফলো করতে হবে এবং তার পাশাপাশি আপনার করণীয়টা হচ্ছে এতটুকুই, যে প্রত্যেক দিন একটা করে বা 2টা করে ভিডিও এখানে পোস্ট করতে হবে। এখন আপনি বলবেন যে ভিউয়ার্স কিভাবে বেশি হয়? ভিউয়ার্স বেশি হওয়ার রিজনটা হচ্ছে আপনি ফলো দিয়েছেন যারা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে কাজ করে বা নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে কাজ করার ইচ্ছে পোষণ করতেছে। এখন যখন আপনি ইনকাম পার্টের বিষয়গুলো নিয়ে কি হচ্ছে ভিডিওগুলোকে আপলোড করছেন, এখন আপনি যে ব্যক্তিগুলোকে ফলো করছেন বা যাদেরকে আপনি ফলো করেন, সেই সকল ব্যক্তিত্ব ফ্রেন্ড অপশনে এক ধরনের টিক মার্ক দেখতে পারবে বা রেড মার্ক দেখতে পারবে। তারা বুঝতে পারবে যে ফ্রেন্ড অপশন থেকে কোনো প্রকার ভিডিও আপলোড করা হয়েছে। যখন এই ভিডিও আপলোড গুলোর মধ্যে তারা ট্যাপ করবে, তখন কিন্তু তারা দেখতে পারবে যে আপনি ইনকাম বিষয় নিয়ে শেয়ার করেছেন, এবং তারা আপনার সাথে কি করবে, এখানে কার্যক্রম গুলাকে করতে চাইবে এবং আপনাকে অটোমেটিকলি নক দেবে। তো এই প্রসেস অনুযায়ী যদি আপনি কার্যক্রম করেন, আপনার ভিডিওতে যদি 100টা করে ভিউয়ার্স হয়, ডেফিনেটলি এই প্রসেসে কাজ করে গেলে আপনি মিনিমাম 500টার উপরে ভিউয়ার্স পাবেন, 500, 600, 1,000, 3,000, 200+ ভিউয়ার্স ডেফিনেটলি হবে। এন্ড প্রত্যেক দিন যদি আপনি 200 ব্যক্তিকে ফলো দেন এবং পরবর্তীতে ফলোটাকে ব্যাক দিয়ে নেন, প্রবলেম নাই হয়, তাহলেই একমাত্র সম্ভাবনা রয়েছে আপনার ভিডিওটা ফর ইউতে যাওয়া। এর পরবর্তীতে অনেক অ্যাকাউন্ট গুলা ফর ইউতে যায়।
বাট আপনাকে মনে রাখতে হবে টিকটক দেখবেন আপনাকে মেইলের মাধ্যমে জানাই দেয় আপনার অ্যাকাউন্টে প্রত্যেকদিন সর্বনিম্ন 50 থেকে শুরু করে 100+ ফলোয়ার্স ডেভেলপমেন্ট হতে হবে। তো যদি আপনার অ্যাকাউন্টে এরকম অ্যাক্টিভিটি থাকে সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা ফর ইউ অপশনে যাবে বা মানুষের সম্মুখে সাজেস্ট হবে। এই ক্ষেত্রে আপনি যদি ফলোয়ার্স বা ফলোটা বেশি করেন আপনি ফলো ব্যাকটাও বেশি পাবেন এবং আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টটা থেকে ভালো পরিমাণে রেসপন্স পেয়ে থাকবেন। সো এই ছিল, আপনি যদি চান যে আপনি এইভাবে মার্কেটিং গুলাকে করবেন সেই ক্ষেত্রে আপনি এই প্রসেসটাকে কাজে লাগিয়ে মার্কেটিং করতে পারেন। এখন রিসেন্টলি এখানে যদি আপনি ফেসবুকের দিকে আসেন তাহলে ফেসবুকে আপনি একটা ট্রিক্স কে কাজে লাগাতে পারেন, যে ট্রিক্স অনুযায়ী আপনি খুব সিম্পল ভাবে ভালো কিছু নেটওয়ার্কার খুঁজে পাবেন এবং এই সকল নেটওয়ার্কের মাধ্যমে আপনার কিন্তু পরিশ্রম খুব কম করতে হবে, আপনার টিমটা দ্রুত ডেভেলপমেন্ট হবে। আমি প্রত্যেকদিন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো অন্তত একটা করে স্টোরি দেবেন। সো আমি আপনাদের সাথে প্রোগ্রাম করার পূর্বে দেখেন একটা হচ্ছে স্টোরি দেই, যেখানে আমি লিখেছি যে পরবর্তী সপ্তাহে এর চাইতেও বেশি ইনকাম করব অনলাইন থেকে ইনশাল্লাহ। তো এই ইনকামটা কিন্তু আমার গত উইকের, এটা আপনারা প্রত্যেকেই জানেন বা যাদের সাথে আমি কথা বলি যেরকম হচ্ছে আমাদের রায়হান ভাই বা আমাদের আদার্স পার্সন রয়েছেন, তারা প্রত্যেকে এই বিষয়টা জানেন যে গত উইকের প্রায় এরকম একটা ইনকাম ছিল আমার। তো আমি টোটালটা উইথড্র দিই এন্ড এটা নিয়ে আমি কিন্তু স্টোরিটাকে ক্রিয়েট করি। তো এখানে আমি দেখতে পারতেছি যে আমাদের এইখানে টোটাল 36 মিনিট, 1 ঘন্টার মধ্যে আমার 36টা ভিউয়ার্স হয়েছে। তো আমি পোস্ট করলে প্রায় 300 350 প্লাস আমি এখান থেকে ভিউয়ার্স পাই। এখন আমি যদি হচ্ছে এখান থেকে একটু মেসেঞ্জার অপশনে আসি তাহলে আপনারা দেখেন যে আমি এখান থেকে কোনো প্রকার রেসপন্স পাইছি কিনা। তো আমি যদি মেসেঞ্জার অপশনে আসি দেখেন আমি এখানে পোস্ট করার পরবর্তীতে এখানে কিন্তু আমাকে 2জন ব্যক্তি এই 1 ঘন্টার মধ্যে নক করছে, যেটা কি ইনভেস্ট করতে হয় বা অনলাইন বিষয়টা নিয়ে শেয়ার করছে। তো এখানে আমরা দেখতে পারতেছি এই 1 ঘন্টার মধ্যে কিন্তু টোটাল 2টা পার্সন আমাদেরকে অলরেডি নক দিয়ে ফেলেছে। সো পরবর্তী কিন্তু আরো 23 ঘন্টা রয়েছে, 23 ঘন্টার মধ্যে প্রায় 20 থেকে 50 জন ব্যক্তি আমাকে নক করবে এই কাজ সম্পর্কে জানার জন্য। So, আপনার স্টোরিটাকে কখনোই মিস করবেন না। এখন ফেসবুকে আপনি কিভাবে কাজ করতে পারেন বা কোন টার্গেট অনুযায়ী আপনি হচ্ছে ফেসবুকে কার্যক্রমটাকে করবেন। সো ফেসবুকে কার্যক্রম করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনার অ্যাকাউন্টে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে, পোস্ট আপলোড করতে হবে। বাট আমরা যদি লিডগুড থেকে খুব দ্রুত ভালো লিডারকে খুঁজে বের করতে চাই তাহলে আমরা এখানে সর্বপ্রথম যে বিষয়টাকে কাজে লাগাবো সেটা হচ্ছে আমরা একটু হচ্ছে কি ফ্রেন্ড অপশনে আসবো। ফ্রেন্ড অপশনে আসার পরবর্তীতে এখান থেকে আমরা চলে যাব সার্চ অপশনে। এন্ড এখানে আমরা লিখবো হচ্ছে কিছু কোম্পানির নাম, যেমন হচ্ছে কি ডিএক্সএন। ডিএক্সএন লেখার পরবর্তীতে দেখেন আমি যদি এখানে সার্চ বারে ট্যাপ করি, সার্চ বারে ট্যাপ করার পরবর্তীতে আমরা এখানে দেখবো যে এখানে অসংখ্য ধরনের অ্যাকাউন্ট গুলো শো হবে। সো আমাদের মেইন টার্গেট কোন অ্যাকাউন্ট গুলো থাকবে? আমাদের মেইন টার্গেট গুলো থাকবে আমরা যে সকল অ্যাকাউন্ট গুলোর মধ্যে প্রবেশ করব, প্রবেশ করার পরবর্তীতে যদি আমরা দেখি সেই সকল অ্যাকাউন্ট গুলোর মধ্যে বিগত 5 দিন 7 দিন ধরে কোনো প্রকার রেসপন্স নাই, কোনো প্রকার পোস্ট আপলোড নাই, যেরকম একটা 27 তারিখে আপলোড করছে এই ব্যক্তি কিন্তু পরবর্তীতে আপলোড করতেছে না। এর রিজনটা কি? এর রিজনটা হচ্ছে তিনি কিন্তু এইখান থেকে সাকসেস হতে পারে না বা তিনি পরিশ্রম করে যাচ্ছে বাট ভালো টিম ওয়ার্ক করতে পারতেছে না, তার মধ্যে কোনো কমতি রয়েছে বা সে কোনো সঠিক আপলাইন পায় না, যার জন্য কার্যক্রম সে কিন্তু ধীরে ধীরে ছেড়ে দিচ্ছে। এখন দেখেন তার মধ্যে কিন্তু লিডারশিপের একটা গুণ আছে বা নেটওয়ার্ক মার্কেটিং এ কিভাবে কাজ করতে হয় তার কিন্তু এই সম্পর্কে সম্পূর্ণ ধারণা রয়েছে। আপনার কিন্তু তার পিছনে গিয়ে গিয়ে প্রচুর পরিমাণে পরিশ্রম করার একদমই প্রয়োজন নেই, যে আপনাকে রাত দিন পরিশ্রম করতে হবে এমন কোনো বিষয় নেই। আপনার করণীয় হচ্ছে কি, আপনি হচ্ছে 3 ডট আইকনে আসেন এন্ড এইখান থেকে আপনি কি করবেন, এই দেখেন ওনাকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট অলরেডি পাঠাই দিছি, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দেন। উনি যখন আপনাকে এখানে অ্যাকসেপ্ট করবে তার আগে আপনার প্রোফাইলটাকে ভিজিট করবে। যখন আপনাদের প্রোফাইলটাকে ভিজিট করবে সেই ক্ষেত্রে আপনার, যদি উনি এই আপনার রেগুলার পোস্ট গুলা দেখে, রেগুলার পোস্ট গুলা দেখার পরবর্তীতে উনি কিন্তু 4 মাস, 1 মাস বা 1 বছর পরবর্তীতে আপনাকে নক করতে পারে। এর পরবর্তীতে আপনি লিখতে পারেন হচ্ছে কি এখানে forces.io। আমি যদি এখানে forces.io লিখি, এখানে লেখার পরবর্তীতে এরকম অসংখ্য অ্যাকাউন্ট গুলা পাবেন। তো দেখেন এখানে আমি যে বিষয়গুলো করব, আমি এই অ্যাকাউন্ট গুলাকে ফ্রেন্ড রিকোয়েস্ট গুলো পাঠিয়ে রাখবো। আমি যখন এই অ্যাকাউন্ট গুলাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখতেছি এরা প্রত্যেকে আমার অ্যাকাউন্টটাকে ভিজিট করবে। এন্ড অ্যাকাউন্টটাকে ভিজিট করার পরবর্তীতে দেখতে পারবে যে প্রতিনিয়ত আমার পোস্ট গুলা, প্রতিনিয়ত আমার ইনকাম গুলা, এই বিষয়গুলো যখন দেখবে সেই ক্ষেত্রে এই সকল ব্যক্তিত্ব গুলা কিন্তু আমাদের প্রতিনিয়ত ফলো করবে।
এই ব্যক্তিগুলা কিন্তু আজকে দেখে কালকে আপনাকে নক করবে না, এটা যদি আপনি ধারণা নেন এটা কিন্তু সম্পূর্ণ ভুল। আপনাকে মনে রাখতে হবে এই সকল ব্যক্তিত্বগুলো আপনার প্রত্যেকটা পোস্ট দেখবে, আপনার কমেন্টস গুলা দেখবে, আপনার কি পরিমাণ রেসপন্স হচ্ছে, আপনার অ্যাক্টিভিটিটার দিকে লক্ষ্য করবে। এর পরবর্তীতে এই সকল ব্যক্তিত্বগুলো আপনাকে ফলো করবে। অ্যান্ড এর পরবর্তীতে আরো একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে আপনাদের গ্রুপ অপশনে চলে আসতে হবে। গ্রুপ অপশনে আসার পরবর্তীতে যদি আমি হচ্ছে এখান থেকে আমাদের গ্রুপ অপশনে আসি, গ্রুপ অপশনে আসার পরবর্তীতে আপনি এখানে ইউর গ্রুপ অপশনটাকে সিলেক্ট করবেন। এবং এইখানে যে সকল গ্রুপ গুলা অ্যাক্টিভ গ্রুপ, মানে প্রতিনিয়ত মার্কেটিং হচ্ছে, এইখানে আপনাকে টার্গেট করতে হবে। তো যেগুলোর মধ্যে হচ্ছে আপনি দেখতে পারবেন যে রিসেন্টলি মার্কেটিং করা হচ্ছে, আমি একটা অ্যাকাউন্ট দিয়ে এখানে বোঝাই দিতেছি। তো এখানে ধরেন 2 উইক, মানে 2 সপ্তাহ আগে একটা পোস্ট হয়েছে। সো আমি যদি এখানে আসি, আসার পরবর্তীতে আমি দেখতে পারতেছি এখানে অনেকেই হচ্ছে কি পোস্ট গুলা করে যাচ্ছে, অনেকে মার্কেটিং গুলাকে করতেছে। তো দেখেন এইখানে যে সকল ব্যক্তিগুলা মার্কেটিং করে যাচ্ছে প্রতিনিয়ত, এই সকল ব্যক্তিগুলাকেও কিন্তু আপনি এখানে ফলো আপটা করতে পারেন। আপনারা যেদিকে লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে সবচেয়ে মেন ফোকাস দিবেন হচ্ছে যারা বিজনেসম্যান, যারা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রির পাশাপাশি বিজনেস ডেভেলপমেন্ট করে যাচ্ছে, এই সকল ব্যক্তিত্বের দিকে। কেননা এই সকল ব্যক্তিগুলো যদি আপনি সঠিক প্রসেসে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রির বিষয়গুলো নিয়ে কার্যক্রম বিষয়গুলো শেয়ার করতে পারেন, তাহলে আপনি দেখতে পারবেন এরা কিন্তু আপনার সাথে রিসেন্টলি সম্পৃক্ত হয়ে যাবে। এবং তার পাশাপাশি এক ছাড়া একাধিক ব্যক্তিত্ব আপনি খুঁজে পাবেন যারা আপনাদের এইখানে নেটওয়ার্ক মার্কেটিং এর কার্যক্রম করে যাবে, অ্যান্ড ডেফিনেটলি আপনাদেরকে এইখানে কার্যক্রমের সুযোগগুলো করে দেবে। এখন দেখেন, আপনারা বলতে পারেন ভাই এরকম ভাবে মার্কেটিং করলে কোনো প্রকার রেসপন্স পাওয়া যায় কিনা। আমি আপনাদের আমার একটা গ্রুপ দেখাই। তো আমি এখানে হচ্ছে হোয়াটসঅ্যাপ অপশনে আসতেছি, বলতে পারেন ভাই কথা বলতেছেন বাট আদৌ রেসপন্স পান কিনা সন্দেহজনক। তো আমি আমার এই গ্রুপটাতে আসতেছি। তো গ্রুপে যে পরিমাণ মেম্বার হচ্ছে জয়েনিং করবে সেই পরিমাণে কিন্তু মেম্বার গুলা লিভ নেবে, এটা স্বাভাবিক। তো এটা হচ্ছে অ্যাফিলিয়েট ইনকাম, এই গ্রুপটার মধ্যে আমি যদি আসি, আসার পরবর্তীতে আপনি আমার এই গ্রুপের মেম্বার গুলা দেখতে পারতেছেন, প্রায় 800-700 মেম্বার। 800-700 মেম্বার এই গ্রুপে কানেক্ট করার জন্য আমাকে সময় বিনিয়োগ করতে হয়েছে মাত্র 16 দিনের। মাত্র 16 দিনের মধ্যে আমি কিন্তু এটা করেছি। এখন আপনি বলতে পারেন ভাই পুরো 16 দিন মার্কেটিং করে আপনি মাত্র 800 ব্যক্তিকে এখানে সম্পৃক্ত করছেন। দেখেন এখানে মার্কেটিং এর কিছু বিষয় রয়েছে, আমি যে 16 দিনই এসে পোস্ট করেছি এমন কিন্তু কোনো বিষয় না। আমি এই 16 দিনে কি মার্কেটিংটা করব, কোন পলিসিতে করব, এই বিষয়টা সর্বপ্রথম আমি গুছিয়েছি। আমি কাদের সাথে মার্কেটিং করব, আমি কোন সোশ্যাল মিডিয়াতে গিয়ে মার্কেটিং করব, এটা করতে আমার সময় লেগেছে প্রায় 7 দিনের মতো। অ্যান্ড আমি কোন টাইমে করবো একটা শিডিউল মেনটেন করে এর পরবর্তী যে সময়টুকু রয়েছে 9 দিন, এই 9 দিনে আমি মার্কেটিং করি। সেই মার্কেটিং আমি 9 দিনে প্রত্যেকদিন 2টা করে পোস্ট করি। সো এই 2টা করে পোস্ট করার পরবর্তীতে আমি কিন্তু টোটাল এই 9 দিনে 800-700 মেম্বার এই গ্রুপে অ্যাচিভমেন্ট করেছি। তো এখন বিষয়টা হচ্ছে, যদি আপনি মার্কেটিং এই সিস্টেম অনুযায়ী করতে পারেন, আপনি 100% রেসপন্স পাবেন। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি সবচেয়ে বেটার রেসপন্স পেয়ে থাকবেন, যেটা আমাদের গত প্রোগ্রামে রায়হান ভাই যে প্রসেসটা আপনাদেরকে দেখাই দিছে, এই প্রসেস সিস্টেমটা অনুযায়ী। এবং তার পাশাপাশি আপনারা যদি ইউটিউব কমেন্ট মার্কেটিংটা করতে পারেন, আপনারা সবচাইতে বেশি পরিমাণ রেসপন্স পাবেন। ইউটিউব কমেন্ট মার্কেটিং এ অনেক ভালো রেসপন্স পাওয়া যায়। আমি আপনাদেরকে একটু পরবর্তীতেই হচ্ছে ইউটিউব কমেন্ট মার্কেটিংটা আপনারা কিভাবে করবেন এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাই দেবো। জাস্ট আমি হচ্ছে এই বিষয়টা একটু লগ ইন করে নিতেছি। অ্যান্ড আমি লগ ইন করার পরবর্তীতে আমি আপনাদেরকে এই বিষয়টা দেখাই দেবো যে আপনারা ইউটিউব কমেন্ট মার্কেটিংটা কিভাবে করতে পারেন, বা কিভাবে করলে আমি মনে করি যে আপনারা কিভাবে রেসপন্সটা পাবেন। সো আমি এই মার্কেটিংটা টোটালি 3টা প্ল্যাটফর্মে করেছি। এই মার্কেটিংটা আমি টোটালি 3টা প্ল্যাটফর্মে করেছি। এর মধ্যে ছিল টিকটক। আমি অডিয়েন্স টার্গেট করে করে তাদেরকে হচ্ছে কি ট্যাগ করে করে পোস্ট গুলা করে থাকি। এর পরবর্তীতে আমি মার্কেটিং করেছি ফেসবুকে, যেটা আমি আপনাদের দেখাইলাম। সো ফেসবুকে আসার পরবর্তীতে দেখা যায় যদি আমরা কোনো প্রকার ভিডিও নিয়ে হচ্ছে কমেন্ট মার্কেটিং করি, আমাদের অ্যাকাউন্টে অনেক ধরনের প্রবলেম আমরা ফেস করে থাকি। বাট যদি আপনারা একটা বিষয়ের দিকে লক্ষ্য করেন, সেটা হচ্ছে যদি আপনারা ইউটিউবে কমেন্ট মার্কেটিং করেন যে কোনো ভিডিও নিচে গিয়ে, সেই ক্ষেত্রে আপনাদের কোনো প্রকার প্রবলেম হবে না, এটা প্রত্যেকেই মনে রাখবেন। অ্যান্ড রায়হান ভাই কিন্তু অলরেডি আপনাদের ফেসবুক মার্কেটিং এর প্রসেসটা দেখাই দিচ্ছে, যার জন্য এখন আর আমি এটা দেখাই দিতেছি না। আমি এখন আপনাদেরকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে কি আপনারা কিভাবে ইউটিউব মার্কেটিংটা করতে পারেন। সো আমাকে একটু সময় দেবেন। আমি হচ্ছে ইউটিউব মার্কেটিং করার ক্ষেত্রে যে সকল বিষয়গুলো আপনাদের প্রয়োজন
এই বিষয়গুলোকে আমি এখান থেকে আমি আমার অ্যাকাউন্টটাকে শেয়ার করে নিতেছি। তো এইখানে অলরেডি আমি ইতিপূর্বে এই বিষয়গুলোকে শেয়ার করে রেখেছিলাম। আচ্ছা, আমি এখান থেকে স্ক্রিন শেয়ারটা অফ করতেছি, আর আমি ল্যাপটপ থেকে স্ক্রিন শেয়ারটা দিয়ে আপনাদের বাকি মার্কেটিং প্ল্যান গুলো দেখাই দিতেছি। জাস্ট আমাকে একটা মিনিট একটু সময় দিবেন। জি, জাস্ট একটা মিনিট সময় লাগবে। একটা মিনিট সময় দিলে এইদিকে আমার বাকি বিষয়টা আমি কভার করতে পারবো। সো অলরেডি আমার কাজটা টোটালি প্রায় হয়ে গিয়েছে। সো এখন জাস্ট আমি আপনাদেরকে কমেন্ট মার্কেটিং এর বিষয়গুলো করে দেখাবো। সো জাস্ট একটু ওয়েট। যেহেতু আমরা ওয়েবসাইট লিঙ্ক নিয়ে কার্যক্রম করে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা চাইলে এই ওয়েবসাইট লিঙ্কের কথাও এখানে আমরা কি করতে পারি, উল্লেখ করতে পারি। সো আমি এখন স্ক্রিনটাকে শেয়ার করে আপনাদের দেখাচ্ছি। যাদের মোবাইল, তাদের কমেন্ট মার্কেটিং করতে গেলে একটু টাইম লাগবে। বাট যারা আপনারা ইয়ার থেকে আছেন, ল্যাপটপ থেকে, আপনারা কিন্তু একদম ফার্স্টলি এই মার্কেটিং গুলাকে করতে পারবেন। তো আমি এই বিষয়টা এখন আপনাকে শেয়ার করতেছি। এখন আপনি মার্কেটিং করবেন কোন বিষয়গুলোর মধ্যে বা কোন জায়গাতে গিয়ে আপনি এই মার্কেটিং গুলা করতে পারেন। তো এখানে আমি লিখবো কি অনলাইন ইনকাম 2024। এটা লেখার পরবর্তীতে এখন এখানে আমরা যে বিষয়টা সিলেক্ট করব, সেটা রিসেন্টলি কোন সকল ভিডিওগুলো আমাদের 2 থেকে 1 দিন বা আজকে এখানে আমাদের আপলোড করা হয়েছে। সো আমরা যদি এটার দিকে লক্ষ্য করি, আমরা এখানে দেখতে পারতেছি যে এই ভিডিওটার মধ্যে প্রায় 7,000 ভিউয়ার্স হয়েছে। অ্যান্ড এখানে প্রায় এটা প্রায় 2 দিন আগে কি এটাকে আপলোড করা হয়েছে। সো আমি এই ভিডিও অপশনটার মধ্যে চলে আসতেছি। অ্যান্ড এখন এখানে আমার মেন ফোকাসটা থাকবে কি কমেন্ট অপশনের দিকে। এখন আমি যদি কমেন্ট অপশনের দিকে লক্ষ্য করি, আপনারা দেখতে পারবেন যে এইখানে প্রায় কমেন্ট হয়েছে 219টা কমেন্ট। সো দেখেন, এখন এইখানে যদি আপনি ডিরেক্টলি কমেন্ট করেন, সেই ক্ষেত্রে আপনার এই কমেন্টটাকে কিন্তু এই ভিডিওর যিনি ওনার, তিনি কিন্তু এই কমেন্টটাকে ডিলিট করে দেবে। যেই ক্ষেত্রে আপনি কিন্তু বেটার কোনো রেসপন্স পাবেন না, কারণ আপনি যদি ডিরেক্টলি এখানে কমেন্ট করেন, এটা ডিরেক্টলি নোটিফিকেশন এই ভিডিওর ওনার বা এই চ্যানেলের ওনার যিনি, তার কাছে চলে যাবে। এই ক্ষেত্রে আমরা এখানে যে কাজটা করব সেটা দেখেন, এইখানে উনি কিন্তু ওনার লিঙ্কটা দিয়ে রেখেছে। এখানে দেখেন খুব সুন্দর ভিডিও হয়েছে। এন্ড উনি এটা কিন্তু মাত্র 1 ঘন্টা আগে করছে। এর মানে এখন আমি এইখানে দেখতে পারতেছেন, এই ব্যক্তিটা কিন্তু এনাদেরকে কাউকে রেসপন্স করে নাই। এখন এটা সবচেয়ে বিগ একটা মোমেন্ট, যেখানে আমি এখন এন্ট্রি নেব। এখন এই প্রসেসের মধ্যে যদি আপনি এন্ট্রিটা নিতে পারেন, সেক্ষেত্রে আপনি একটা ভালো রেসপন্স পাবেন। সো এখানে আমি যে বিষয়টাকে কপি করে নিয়ে আসতেছি, দেখেন আমি একসাথে সবগুলাকে সেন্ড করব খুব অল্প সময়ের মধ্যে, যেন আমার সময়টা বেঁচে যায়। আমি একটা একটা করে এখানে করতে চাপ না, আমি প্রত্যেকটা ব্যক্তিকে এখানে কি করব, এখানে বিষয়টাকে শেয়ার করবো। এখন দেখেন কি লিখেছি, সময় খুব কম, 3,000 টাকা ইনকাম করুন প্রতি ওয়েবসাইট লিংক শেয়ার করে, বিস্তারিত নিচের দেওয়া লিঙ্কে। সো এটা আপনারা লিখতে পারেন বা আপনার আদার্স প্রসেসটা লিখতে পারেন। তো আমার এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক দেওয়া আছে, বাট এখনো পর্যন্ত যেহেতু আমি সেন্ড করি নাই, সেই ক্ষেত্রে এখানে কিন্তু প্রসেসটা ওই রকম ভাবে লিঙ্কটা এখানে শেয়ার হচ্ছে না, বা এখানে বিষয়টা বোঝা যাচ্ছে না যে এটা আদৌ কি লিঙ্ক না। তো আপনারা প্রত্যেকে যে কাজটা করবেন, এইরকম কি ওনাকে রিপ্লে করবেন, আগে দেখে নেবেন যে এই ব্যক্তিটা কতটা সময় আগে ভিডিওর এখানে কমেন্টটা করেছে এবং তিনি রেসপন্স পেয়েছে কিনা। প্রত্যেকটা অডিয়েন্স যারা ছোট ছোট ইউটিউব চ্যানেল গুলা নিয়ে বিলং করে, যাদের মধ্যে কোনো প্রকার সাবস্ক্রাইব নাই, বা যারা এই বিষয়গুলো দেখতে চায়, অনলাইন থেকে ইনকাম করতে চায়, সে ব্যক্তিগুলো সবসময় একটা বিষয় চিন্তা করে। সেটা কি যে আমি চাই যে একজন ইউটিউবার আমাকে রেসপন্স করুক। সেই ক্ষেত্রে যখন আপনি রেসপন্স করবেন, তিনি সর্বপ্রথম অবস্থাতে যেটা মনে করবে যে যেহেতু এই চ্যানেল থেকে নোটিফিকেশনটা আসছে, তাহলে অবশ্যই এই ইউটিউবার তাকে কিন্তু কি করেছে, রেসপন্স করেছে। এখন দেখেন আমি এখানে শুধু কি করব, আপনার রিপ্লাই অপশন ট্যাপ করে দেব। সো মেবি এখানে পারমিশন চাইতেছে, তো এটা যদি পারমিশন দেয়, এটা পরবর্তীতে, আচ্ছা যাই হোক, রিপ্লে ট্রু এগেন। আচ্ছা, আমরা আরো একটা ভিডিও এখানে সিলেক্ট করে নিতেছি। তো আপনারা কি করতে পারেন, এরকম কমেন্ট মার্কেটিং করতে পারেন। এবং আমি আজকে এরকম কমেন্ট মার্কেটিং করার পরবর্তীতে আমি এইখানে প্রায় আজকের দিনে টোটালি 9 জন ব্যক্তিত্বর কাছ থেকে রেসপন্স পেয়েছি। সো আপনারা চাইলেও কি করতে পারেন, এই প্রসেস অনুযায়ী মার্কেটিং গুলা করতে পারেন, তাহলে আপনি কিন্তু টোটালি অসংখ্য ব্যক্তিত্বর কাছ থেকে রেসপন্স গুলা পেয়ে থাকবেন। তো এর পরবর্তীতে আপনি যে কাজটা করতে পারেন, দেখেন সবাই যে শুধু নেটওয়ার্ক মার্কেটিং এর ইনকাম সাইড থেকে আসবে
এমন কিন্তু কোনো বিষয় নাই। আর আরো একটা বিষয় মনে রাখবেন, একদিনে অতিরিক্ত লিঙ্ক শেয়ার করবেন না। যদি আপনি একদিনে অতিরিক্ত লিঙ্ক শেয়ার করেন, সেই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে প্রবলেম হতে পারে। আপনি প্রত্যেকদিন 5টা 10টা করে হচ্ছে কি আপনি এই বিষয়টাকে শেয়ার করতে পারেন, অথবা লিঙ্কও যদি আপনি শেয়ার না করতে পারেন বা না করেন, সেই ক্ষেত্রে আপনি আপনার প্রোফাইলটাকে ব্যবহার করতে পারেন। আপনার যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলের প্রোফাইলটাকে আপনি ইউজ করতে পারেন। যে অনলাইন সেক্টর থেকে যদি আপনি কোনো প্রকার ইনকাম করতে চান, সেই ক্ষেত্রে আপনি আমার ইউটিউব চ্যানেলের প্রোফাইলটাকে ভিজিট করতে পারেন, যেখান থেকে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। যদি এইভাবে আপনি মার্কেটিং করেন, সেই ক্ষেত্রে কখনোই আপনার অ্যাকাউন্টে কোনো প্রকার প্রবলেম হবে না, এটা মনে রাখবেন। যদি কোনো প্রকার লিঙ্ক শেয়ার না করে জাস্ট এতটুকু বিষয় আপনি সিম্পলি শেয়ার করেন, অনলাইন থেকে যদি প্রতি ওয়েবসাইট লিঙ্ক নিয়ে কার্যক্রম করে 3,000 টাকা ইনকাম করতে চান, আমার ইউটিউব চ্যানেলে আমার প্রোফাইল দেওয়া রয়েছে, বা আপনি আমার সোশ্যাল মিডিয়াতে সম্পৃক্ত হতে পারেন। যদি আপনি এই প্রসেসে কাজ করেন, আপনি প্রত্যেকদিন অন্তত 20 থেকে 25টা করে রেসপন্স আপনি ডেফিনেটলি পেয়ে থাকবেন। এর পাশাপাশি রয়েছে অনেকে হচ্ছে গান শুনে থাকেন। সো আপনি যদি চান যে মার্কেটিং করবেন, দেখেন সেই ক্ষেত্রে আপনি আরো একটা মার্কেটিং করতে পারেন, যেটা আমি জাস্ট একটু কপি করে নিয়ে আসতেছি। যেটার মধ্যে আমি লিখেছি যে 5 মিনিটে গান শুনতে শুনতেও ইনকাম করতে পারবেন এমন একটি ওয়েবসাইট রয়েছে, বা এমন একটি সাইট আমার কাছে রয়েছে, যেখানে আপনি সম্পৃক্ত হতে পারেন বা আমার সাথে যোগাযোগ করতে পারেন। সো দেখেন, এখন আমি যদি হচ্ছে এখানে হোম অপশনে ট্যাপ করি, হোম অপশনে ট্যাপ করার পরবর্তীতে আমরা যদি একটু স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসি, এখানে আমরা যে কোনো না কোনো ধরনের হচ্ছে কি একটা গান পেয়ে যাবো। সো আমি যদি এখন এই গানের মধ্যে আসি, সো এইখানে আসার পরবর্তীতে আমরা ডেফিনেটলি এখানে কমেন্ট অপশন পাবো। And এটা 3 উইক আগে এখানে বিষয়টা হইতেছে কি আপলোড করা হয়েছে। এখন দেখেন, এখানে যদি হচ্ছে আমি এখানে পেস্ট করে, দেখেন এখানে আমি যেহেতু তার গানটা শুনতে আসছে, এখন আমি এখানে যে বিষয়টা লিখেছি, 5 মিনিটে গান শুনতে শুনতেও ইনকাম করতে পারবেন। এখন যারা হচ্ছে আহ এইখানে এই গানটা শুনতে আসবে, এই কমেন্টটা দেখবে, এখন প্রত্যেকেরই মধ্যে এই বিষয়টা দেখার পরবর্তীতে কিউরিসিটিটা জাগবে যে এটা কিভাবে সম্ভব হতে পারে, বা এটা কি আদৌ সম্ভব গান শুনতে শুনতে ইনকাম করা যায়। তখন দেখবেন তারা ডেফিনেটলি আপনার এই ওয়েবসাইট লিংকে ট্যাপ করে আপনার লিংকে জয়েন করবে। বাট আমি যেটা মনে করি, লিংকের চাইতে যদি আপনি এখানে প্রোফাইলের বিষয়টা শেয়ার করেন, সেই ক্ষেত্রে আপনার জন্য হবে বেস্ট একটা অপরচুনিটি। কারণ হচ্ছে, যদি আপনি অতিরিক্ত লিংক একটা ভিডিওতে গিয়ে শেয়ার করেন, সেই ক্ষেত্রে সেই ইউটিউবের ওনার যদি সেই আহ, আপনার হচ্ছে কমেন্টের উপরে স্ট্রাইক দেয়, বা হচ্ছে এটার বিরুদ্ধে হচ্ছে রিপোর্ট জানায়, তাহলে কিন্তু আপনাকে ধরেন 24 ঘন্টার জন্য ব্যান্ড করবে বা 72 ঘন্টার জন্য ব্যান্ড করবে। এরকম সম্ভাবনা হতেই পারে। বাট আপনি যে ক্ষেত্রে মার্কেটিংটা করবেন, একটু প্রবলেম থাকবে, একটু সুবিধা থাকবে, এটাই হচ্ছে মূলত বিষয়। বাট লিঙ্কের চাইতে সবচেয়ে বেটার যেটা হবে, সেটা হচ্ছে প্রোফাইলের বিষয়টা শেয়ার করা। এখন প্রোফাইলের বিষয়টা শেয়ার করার পরবর্তীতে আপনার এখানে কি করণীয়, এটা আমি আপনাদেরকে একটু দেখাই দেই। সেটা হচ্ছে, আপনারা প্রত্যেকে আপনাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যে বিষয়টি রাখবেন। সো আমি আপনাদেরকে যদি দেখাই, প্রত্যেকে যে বিষয়টি আপনার ইউটিউব চ্যানেলের সাথে সম্পৃক্ত করে রাখবেন, সেটা হচ্ছে কি আপনার প্রোফাইলের মধ্যে ডেফিনেটলি এই বিষয়গুলোকে অ্যাড করে রাখবেন, যেন ডিরেক্টলি এই সকল ব্যক্তিত্বগুলো আপনার সাথে সোশ্যাল মিডিয়াতে অ্যাড হয়ে যেতে পারে। সো আমি যদি হচ্ছে এখানে মোর অপশনে আসি, মোর অপশনে আসার পরবর্তীতে দেখেন এই সকল ব্যক্তিত্ব আপনার সাথে কয়েকটা প্রসেসে যেন অ্যাড হতে পারে, যেটা আমি ইতিপূর্বে বলেছিলাম। অবশ্যই এখানে আপনার ফেসবুক লিঙ্কটাকে রাখবেন। এর পরবর্তীতে আপনার ফেসবুক পেজ লিঙ্কটাকে রাখবেন। এখানে অবশ্যই আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দিতে পারবেন, টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দিতে পারবেন, টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিতে পারবেন। চাইলে আপনি এখানে আপনার নাম্বারটাকে ব্যবহার করতে পারবেন, মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিতে পারবেন। তার পাশাপাশি যদি আপনি চান যে লিভগুড প্ল্যাটফর্মের ওয়েবসাইটটাকে আপনি এখানে ব্যবহার করবেন, সেটাও আপনি করতে পারবেন। তো যদি চান ডিরেক্টলি কোনো ব্যক্তিত্ব আপনার এইখান থেকে লিভগুড থেকে ইউটিউব থেকে টিকটকে প্রবেশ করুক, এই বিষয়টা নিয়েও কিন্তু আপনি কি করতে পারবেন, আপনি তাকে এখান থেকে সেইখানে আমন্ত্রণ জানাতে পারবেন। সো আপনি যদি চান যে সেই ব্যক্তিটা আপনার সাথে ইমেল বা জিমেলের মাধ্যমে কন্ট্রাক্ট করুক, সেই ক্ষেত্রে আপনি কিন্তু এটাকে ব্যবহার করতে পারেন। অ্যান্ড এখান থেকে আপনি এটা ব্যবহার করলে আপনি কিন্তু দেখতে পারবেন যে তিনি আপনার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করে রাখবেন। সো আপনার ক্ষেত্রে আমি যেটা মনে করি, আপনার প্রত্যেকে প্রোফাইল ভিজিটের কথাটা বলবেন। প্রোফাইল ভিজিটটা করে যেন তারা ডিরেক্টলি আপনার এখানে চলে আসেন। ডিসক্রিপশনটা মাস্ট বি একটু চমৎকার রাখবেন, যেন প্রত্যেকটা ব্যক্তি আপনার এখানে আসার পরবর্তীতে একটু আকর্ষণ পায়। সো আমি যেভাবে দিছি এটা আপনার দেওয়ার প্রয়োজন নাই, আপনি যেভাবে পারেন। যেরকম আমি বলেছি কি যে, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল ইনকাম টিচ আইকে, প্রতিদিন অনলাইন ইনকাম ভিডিও আপলোড দেব। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।
এখানে চ্যানেলের ইউজার নেমটা দেওয়া আছে, থ্যাংক ইউ ডিয়ার অল সাবস্ক্রাইবার, এন্ড এর পরবর্তীতে এখানে কিন্তু লিঙ্ক গুলা অ্যাড করা রয়েছে। সো ডেফিনেটলি আপনারা অবশ্যই এই বিষয়গুলোকে অ্যাড করে রাখবেন, অ্যান্ড অ্যাড করার পরবর্তীতে আপনারা হচ্ছে এইভাবে কার্যক্রমটা করলে, আমি আপনাদেরকে যেভাবে দেখাইলাম যে আমার গ্রুপে প্রায় 807 জন মেম্বার অলরেডি 9 দিনের মধ্যে জয়েন করেছে, আগামীকাল বা পরশু দিনের মধ্যে আপনারা দেখতে পারবেন যে 1000+ হয়ে গেছে। এই প্রসেসে যদি মার্কেটিং করেন, আমি এতটুকু বলতে পারি 1000 মেম্বার না আসলে অন্তত 200 থেকে 300 মেম্বার আপনারা পেয়ে যাবেন। সো এইভাবে কার্যক্রম করেন, আশা করি ভালো একটা বেনিফিট পাওয়ার সম্ভাবনা থাকবে। সো থ্যাংক ইউ সো মাচ। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা শুরু থেকে শেষ পর্যন্ত এতটুকু সময় আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। সো আজকের প্রোগ্রাম এতটুকুই ছিল। সো এখানে যদি আমাদের রায়হান ভাই থেকে থাকেন তাহলে অবশ্যই রেসেন্ট করে একটু সামনের দিকে চলে আসবেন, আহ পরবর্তী বিষয়টুকু নিয়ে আলোচনা করে আমাদের প্রোগ্রামটাকে ক্লোজ করার জন্য। আসসালামু আলাইকুম। জি, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আজকে অনেক সুন্দর একটা প্রোগ্রাম আমরা দেখতে পারলাম। ধন্যবাদ আমাদের ইমরান স্যারকে, যিনি কিনা আমাদের এত সুন্দর করে আজকের প্রোগ্রামটা অর্গানাইজ করেছেন। যারা কিনা আমরা অ্যাক্টিভ মেম্বার, আমরা যারা কিনা লিডার পর্যায়ে আছি, আপনাদেরকে সবাইকে বলবো যে প্রত্যেকটা প্রোগ্রাম, প্রত্যেকটা সেমিনার যেগুলো আমরা আপনাদের জন্য নিয়ে আসতেছি বাংলাদেশ কমিউনিটি বিল্ড আপ থেকে, আপনারা চেষ্টা করবেন এই জিনিসটা একটু মনোযোগ সহকারে দেখার এবং এই জিনিসটা অ্যাপ্লাই করার। যারা কিনা এগুলো অ্যাপ্লাই করবেন তারা কিন্তু এখানে একটা ভালো রেজাল্ট পাবেন। আমরা অনেকেই আছি যারা কিনা আমাদের মন মতো করে আমরা বিজনেস করি, যার কারণে অনেক সময় রেজাল্ট আসে, অনেক সময় রেজাল্ট আসে না। বাট আপনাদেরকে যারা পরামর্শ দিচ্ছেন ওনারা অলরেডি এই সিস্টেমে কাজ করে তারা সফল। আজকে আপনাদের সাথে যেই মেন্টররা আপনাদেরকে এই ইনফরমেশন গুলো দিচ্ছেন, আজকে ইমরান স্যারের পুরো ক্লাসটা আমি নিজে দেখলাম। আমি নিজে একজন লিডার হয়ে আমি যদি ওনার প্রোগ্রাম দেখতে পারি, তাহলে তো আপনার অবশ্যই আপনারও দেখা উচিত। কারণ এইখান থেকে অনেক কিছু শিকার আছে। আমি নিজে আজকে ইমরান স্যারের ক্লাস থেকে অনেক জিনিস শিখলাম এবং বুঝতে পারলাম যে না, আসলে এই জিনিসটাও করা যায়, বা অনেক জিনিস আমি হয়তো জানতামই না। আজকের প্রোগ্রাম থেকে এগুলো দেখলাম এবং আমি স্ক্রিনশটও নিয়ে রাখছি। এবং আপনাদেরকে আমি যদি দেখাই যে আমার সাথে আমার নেপালের এক টিম মেম্বার ছিল, সে আমার স্ক্রিনশট দিছে যে দেখেন লিডার, উনি তো একটা ভালো ইনফরমেশন দিছে। এবং আমি ওনার এই ইনফরমেশন দিচ্ছি যে দেখেন আমি এই প্রোগ্রামের হোস্ট, আমি এটা চালাইছি, আমি ওনার সাথে আছি পুরো প্রোগ্রামে। তার মানে আমরা ভালো কিছু ইনফরমেশন হইলে আমরা একজন লিডার আরেকজন লিডারের সাথে সেগুলো শেয়ার করি। আমি যদি আপনাদের সাথে ভিডিও অন করি, আপনারা জিনিসটা খেয়াল করবেন। এই দেখেন, আমি আমার দোকানের বসে কিন্তু বিজনেস করছি এবং আপনাদের সাথে যেটা দেখাইতেছি আপনারা দেখেন, এখানে কিন্তু আমি এই যে এখানে বসে অলরেডি আমি আপনাদের সাথেই কিন্তু এগুলো শেয়ার করছি। দেখেন, আমাকে নেপাল থেকে আমার এক লিডার, সে আমাকে মেসেজ দিছে। এই দেখেন, এই পিকচারটা তুলে দিছে, এই পিকচারটা উনি আমার তুলে দিচ্ছে, আবার আমিও ওনার পিকচার তুলে দিচ্ছি। দেখেন, আমি হোস্ট। তো বিষয়টা হচ্ছে যে এখানে দেখেন, আমি ব্যবসার পাশাপাশি বর্তমানে আমার দোকানে বসলে কিন্তু আমি পুরো প্রোগ্রামটা আমি এখানে চেষ্টা করছি যে এই প্রোগ্রামে আমি আপনাদের সাথে থাকার। কারণ এইসব প্রোগ্রাম থেকে আমরা অনেক জিনিস শিকার আছে, অনেক জিনিস বুঝার আছে, হয়তো আমরা অনেকেই জানি না, অনেক জিনিস বুঝি না, বা এগুলো দেখার মতো বা শোনার মতো আমাদের সময় নেই। কিন্তু আজকে এই জিনিসগুলো জাস্ট একটা ঘন্টা যদি আপনি সময় দিতে পারেন, একটা মাস এগুলো আপনি কন্টিনিউ, ভালো রেজাল্ট আসতে। এবং আমার বিশ্বাস আপনারা যারা কিনা এখানে সময় দিবেন, এখানে আহ, আমাদের মতো কাজ করবেন, আপনারাও একটা পজিশনে চলে আসতে পারবেন। এবং আপনাদের টিমকেও যদি এগুলো শিখাইতে পারেন, তাহলে আপনার মনে করেন 6 মাস 1 বছর পরে আপনার তখন আর হার্ড ওয়ার্ক করা লাগবে না। দেখবেন আপনার টিম ওয়ার্ক চলতেছে, টিম কাজ করতেছে, আপনার একটা ইনকাম আসতেছে। টিম যখনই এগুলো শিখে নিবে তখন দেখবেন আপনার প্রতি সপ্তাহে প্রতি মাসে একটা ভালো ইনকাম আসছে। কারণ তারা ভালো করে জানতে পারবে কিভাবে ইনভাইট দিতে হয়, কিভাবে মানুষের সাথে মার্কেটিং করতে হয়। কেউ যদি একজন এসে আপনাকে মার্কেটিং করে, আপনাকে মানে আপনি মার্কেটিং করলেন, একজন জিজ্ঞেস করলো ভাই জিনিসটা কি, আপনি যদি প্রপার আনসার দিতে না পারেন, আপনি যদি ভালো করে তারে কনভিন্স করতে না পারেন, তাহলে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন না। তো শুধু মার্কেটিং জানলেই হবে না, মার্কেটিং এর পাশাপাশি কিভাবে এগুলো আয়ত্ত করা যায়, কিভাবে একজন মানুষকে আপনি জিনিসগুলো ভালো করে ইনফরমেশন দিবেন, কিভাবে গাইডলাইন দিবেন, কিভাবে তারে জয়নিং মতো নিয়ে আসবেন, এইসব কিছু কিন্তু কিন্তু আমরা রাত্রে 7টার প্রোগ্রামে শিখাইতেছি আমরা। এবং এই 7টার প্রোগ্রাম যদি কেউ 1 মাস কন্টিনিউ করে, আমার বিশ্বাস 1 মাস পরে আমাদের মাঝে আর আপনাদের মাঝে কোনো তফাৎ থাকবে না। আপনার টিমের যে কোনো মেম্বার যে কিনা আজকে জয়েন করছে, সে যদি একটা মাস এটা ফলো করে, তাহলে আমরা যতটুকু জানি সে তার থেকেও বেশি জানবে। কারণ আমরা এতটুকুর মধ্যে সীমাবদ্ধ, কিন্তু সে কিন্তু আরো অনেক জিনিসই জানবে, অনেক জিনিসই সার্চ করবে। এই জন্য এখানে আপনি এটা বলবেন না যে ইমরান স্যার অনেক কিছুই জানে, আমি কিছুই জানি না, বা রাহান ভাই অনেক কিছুই জানে, আমি জানি না। এটা কিন্তু আসলে ভুল। আপনি জানতে জানতে রাহান ভাই থেকেও বেশি জানতে পারবেন। এবং রাহান ভাই যে পজিশনে আছে, ইমরান ভাই যে পজিশনে আছে,
এদেরকেও ছাড়াই আপনি দিতে পারবেন, এবং আমাদের আগে আপনি ডায়মন্ড হওয়ার সুযোগ আছে। এখন কে কিভাবে নিতেছে, কতটুকু নিতেছে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। রায়হান ভাই মনে করতেছে যে আমি তো বর্তমানে ওয়ার্ল্ডের নাম বাংলাদেশের মাঝে সবার উপরে আছে, আমার আগে আর কে যাবে, এটা বইলা রায়হান ভাই বসে বসে কাজ করছে, কোনো মানে তেমন বেশি প্যারা নাই। কিন্তু আপনি ওইটারে গুরুত্ব না দিয়ে যে না আমি রায়হান ভাই রাগ মারাই লাগবে, আমি বাংলাদেশের সবার উপরে উঠাই লাগবে, এটা চিন্তা করে যখন আপনি হার্ডওয়ার্ক করবেন, দেখবেন না রায়হান ভাইরে রাইখা আপনি কই থেকে কই গেছেন, আপনি 10 নম্বর সিরিয়ালের ভিতরে চলে আসছেন, ওয়ার্ল্ডের 100 জনের লিস্টের ভিতরে 10 নম্বরের ভিতরে আপনি চলে আসছেন, যদি আপনি টার্গেট নেন। হ্যাঁ, আর যদি টার্গেট না নেন, আপনি যদি স্পিড না বাড়ান, তাহলে আপনার দ্বারা আসলে রায়হান ভাই যে আছে ওই স্থান আপনারা আসতে আসতে আরো প্রায় 6 মাস, 1 বছর, 2 বছর লাগবে। এই জন্য আসলে রায়হান ভাই ইম্পর্টেন্ট না, ইমরান স্যার ইম্পর্টেন্ট না, এখানে আমরা শাহিন মিল্টন ভাই, আফিফ ভাই, বা আমাদের জাহেদ ফরাজি ভাই, বা আমাদের যারা আছেন সাইফুল ভাই, এরা আসলে ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে আপনি, আপনি আসলে কতটুকু নিতে পারতেছেন। যদি আপনি ভালো করে নিতে পারেন তাহলে আমরা আসলে কোনো বিষয় না, আসল বিষয়টা হচ্ছে আপনার অবস্থান। যে সময় বাংলাদেশের পতাকা নিয়ে আপনি ওয়ার্ল্ডের মাঝে উপরে অবস্থানে থাকবেন, আপনি ভালো ইনকাম করবেন, তখন আপনাকে মানুষ বলবে যে ওনার মতো হও, ওনার মতো হইলে আপনার মানে আপনাকে মানুষ এজ এ ইন্ট্রোডিউসার হিসেবে নিয়ে আসবে যে আমরা ওনার মতো চাই, আমরা বাংলাদেশের ফ্ল্যাগটা সবার উপরে থাকুক, ওনার মতো যেন আমরা ইনকাম করতে পারি, ওনার মতো যেন আমরা সফল হইতে পারি। তো টার্গেটটা আপনাকে নিতে হবে, যেই টার্গেট নিবে সেই এখানে একটা জায়গায় যেতে পারবে, সে সফল হতে পারবে। সুতরাং আপনি যেই পজিশনে থাকেন না কেন, যে কোনো দেশে থাকেন না কেন, আপনাদের কাছে রিকোয়েস্ট 3টা ঘন্টা আল্লাহর ওয়াস্তে আপনার লিভ গুডের সময় দেন। 1 ঘন্টা দেন 7টার মিটিং এ, 1 ঘন্টা দেন 9টার মিটিং এ, আর 1 ঘন্টা আপনি পার্সোনালি আপনি গেস্টের সাথে আলোচনা করার জন্য, কথা বলার জন্য, মেসেজ করার জন্য, মার্কেটিং করার জন্য এই 3টা ঘন্টা সময় দেন। 2 ঘন্টা মাঝে 1 ঘন্টা হচ্ছে শেখা, 1 ঘন্টা হচ্ছে গেস্টদেরকে এখানে নিয়ে আসবেন 9টার মিটিং এ, আর 1 ঘন্টা হচ্ছে এই 9টার মিটিং এ নিয়ে আসার জন্য আপনি একটু সময় দিবেন, টাইম দিবেন। 3 ঘন্টা কমপ্লিট করার পরে দেখবেন 1 মাস পরে আপনি যে ইনকাম হবে, ইনকামের পরে আপনি আরো 1-2 ঘন্টা বাড়াবেন, কারণ এই 3 ঘন্টা আপনার কাবার হবে না। আপনি যত টাইম বাড়াবেন, এগুলো যে কোনো পেশার পাশে করা যায়, আমি তো মোবাইলের ব্যবসার পাশাপাশি করতেছি, দোকানে বসে বসেই করতেছি, আপনি ওয়ার্ল্ডের যে কোনো ব্যবসার পাশাপাশি এটা করতে পারবেন। কানে শুধু হেডফোন লাগায় রাখেন, দেখেন প্রোগ্রামের মাঝে কি চলে, প্রোগ্রামে কি হচ্ছে, প্রোগ্রামে কোন আলোচনা হচ্ছে, এগুলো আপনি শুনেন। শোনার পর আপনার লিডারদের এখানে রাখেন, গেস্টদেরকে রাখেন, প্রোগ্রাম শেষে তারা ফোন দেন যে লিডার আজকে ভাইয়া, যে লিডার আছে তারা জিজ্ঞেস করেন যে আজকের প্রোগ্রামে তোমার কি কি জিনিস শিখলা, কোন জিনিস তোমার কাছে ভালো লাগছে। যে গেস্ট আছে তারা আপনি মিটিং শেষে ফোন দেন, যদি রাত হয়ে যায় পরের দিন ফোন দেন যে ভাই কালকে রাত্রে তো আপনি মিটিং এ ছিলেন, আমি দেখছিলাম আপনি আসছিলেন, আবার দেখছিলাম আপনি মাঝখানে বাইর হয়েছেন, আবার দেখলাম যে আপনি আবার আসছেন, তো আচ্ছা আপনি যতটুকু দেখছেন আপনার কতটুকু ভালো লাগছে। এইগুলো যদি আপনি তারে বলেন, সে মনে করবে যে না আপনি তারে ফলো করতেছেন। কে আসতেছে কে যাইতেছে এগুলো যদি আপনি ফলো না করেন, তাহলে মানে প্রত্যেকটা ব্যবসায় আপনি যদি গুরুত্ব না দেন, তাহলে আপনার সফলতা আসবে না ভাই। গুরুত্ব দিতে হবে। এখন আপনার একজন মানুষ আপনার সাথে আসছে, ধরেন আমার দোকানে, ধরেন আপনি আমার কাস্টমার, আপনি আমার কাছে আসছেন, আমি মোবাইলে আমি গেম খেলতেছি, আপনি এসে বলতেছেন ভাই এই ফোনটা কাজ করবে, এটার ডিসপ্লে আছে কিনা, বা এটা আপনার কাছে এই ফোনটা আছে কিনা, আপনি এই ফোনটার দাম কত আপনার কাছে, আমার এসে জিজ্ঞেস করতেছে, আমি মোবাইল খেলায় ব্যস্ত, আমি কোনো গুরুত্বই দিচ্ছি না। তখন কি ওই কাস্টমারটা আর আমার কাছে দাঁড়াবে? আমার কাছে তো আর কাজ করাবে না, আর সে তো আর জীবনেও আমার কাছে আসবে না। কারণ কি? কারণ আমি তার পাত্তাই দেই নাই। সেম একজন মানুষ যে সময় এখানে গেস্ট আসে, যদি সে বাইর হয়ে যায়, সাথে সাথে তারা ফোন দেন, ভাই দেখলাম আপনি বাইর হয়ে গেছেন, কোনো সমস্যা নাকি। যদি সে আপনি এই গুরুত্বটা দেন, দেখবেন সে মনে করবে যে আপনি তার খুব বেশি পাত্তা দিচ্ছেন। আর মানুষ যারে পাত্তা দেয় তারে কিন্তু মানুষ রেসপেক্ট করে, এটা ভালোবাসার জন্য। আমি আমার কাছে ওই কাস্টমারটাই যদি আসার পর আমি তার যদি ভিতরে নিয়ে আইসা 1 কাপ চা খাওয়াই বলে ভাই আপনার সমস্যা কি? হ্যাঁ, ওনার বসায় যদি আমি কাজটা করে দেই, উনি 100 টাকার জায়গায় 200 টাকা দিবে, 200 টাকার জায়গায় 400 টাকা দিবে, 1000 টাকার জায়গায় 2000 টাকা দিবে। কারণ উনি তো আমার কাছে কনভিন্স, উনি আমার কাছে ভালো একটা সার্ভিস পাইছে, সার্ভিসের পাশাপাশি ভালো ব্যবহারটাও পাইছে। সেম আপনি একজন গেস্টকে নিয়ে আসছেন, গেস্টকে নিয়ে আসার পরে 9টার মিটিং দেখাইছেন, এর মানে এই না যে আপনি অনেক বড় কাজ করে ফেলছেন, না। এইটা তো সবে শুরু। উনারে জয়েনিং করার আগ পর্যন্ত হচ্ছে আপনার 50% কাজ। জয়েনিং করছে এর মানে এই না যে আমি এখন উনারে জয়েন করাই দিছি, 3300 টাকা ইনকাম করে ফেলছে, শেষ, আমি তো বাদশা, উনি এখন আর গুল্লায় গেলে যাক, এরকম না। উনি জয়েন করার পরে আপনার দায়িত্বটা বেড়ে গেল, এখন উনারে ডায়মন্ড বানানো আপনার কাজ। উনাকে আগে যেভাবে রেসপন্স দিচ্ছেন, আগে যেভাবে ফোন দিচ্ছেন, আগে যেভাবে তারা টেক কেয়ার করতেন, তার থেকে বেশি টেক কেয়ার করা লাগবে জয়েন করার পরে। এই জিনিসটা যদি করতে পারেন, 6টা মাস করেন, বছর করেন, 2 বছরে ডায়মন্ড হন, ডায়মন্ড হওয়ার পরে মাসে 12-14 লক্ষ টাকা, কে কারে দিবে ভাই এত টাকা? কে কে মানে এই ইনকামটা আপনি কি 20 বছর পরে বলতে পারবেন যে আমি লন্ডনে আছি, আমি প্রতি মাসে 10-12 লক্ষ টাকা ইনকাম করবো, আজ থেকে 2 বছর পরে, 5 বছর পরে আমি কাজ না করলে এই টাকাটা আসবে? কেউ বলতে পারবে না। কিন্তু আপনি লিভ গুড করেন, আমি বলবো যে, আমি বলবো আপনারা এখানে 36 জন আছেন, আপনি লিভ গুড করেন, 2 বছরে ডায়মন্ড হন, আপনিই তো বলবেন যে ভাই এখানে 2 বছরে ডায়মন্ড হইলে ডায়মন্ড হওয়ার পরে প্রতি মাসে 10-12 লক্ষ টাকা ইনকাম করা যায়। এটা আমি বলা লাগবে না, আপনি নিজেই বলবেন। তো অন্য কোনো পেশায় আপনি এটা বলতে পারবেন না যে আমি
2 বছর পরে 5 বছর পরে আমি মাসে 10-12 লক্ষ টাকা ইনকাম করতে পারবো। কিন্তু লিভগুড এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি এটা নিজে থেকে বলতে পারবেন, যে কেউ বলবে যে না উনি যদি ডায়মন্ড হয় মাসে 10-12 লক্ষ টাকা আয় করা সম্ভব। এবং ইন্ডিয়ার একজন ব্যক্তি যদি 23 দিনে ডায়মন্ড হইতে পারে, আপনি 2 বছরে কেন পারবেন না? আমরা 2 বছরে কেন পারবো না? আচ্ছা বাদ দেন 2 বছরে পারলাম না, 3 বছরে হইলাম, 4 বছরে হইলাম, 5 বছরে হইলাম, তারপরে তো ডায়মন্ড হবো তাই না? যদি ডায়মন্ড হওয়াই লাগে, কিভাবে ডায়মন্ড হতে হয় এই জিনিসগুলোই আপনার এই মিটিং গুলোতে শেখানো হয়, 7টার মিটিং এ শেখানো হয়। সুতরাং আপনার টার্গেট নেন, রাত্রে 9টায় আমাদের গেস্ট মিটিং আছে, যতজন পারেন আপনারা তো অবশ্যই থাকবেন। 9টার মিটিং মাস্ট বি লাগবে। 9টার মিটিং এ নিজে থাকবেন, নিজে শিখবেন এবং শিখে চেষ্টা করবেন এই প্ল্যানটা যেন আপনি দেখাইতে পারেন। যে কোনো গেস্ট পাইলেই কাগজ কলম নিয়ে বসে এই প্ল্যান দেখাবেন, আমাদের মোবাইল বাহির করে আমাদের কোম্পানি দেখাবেন, আমাদের প্রোডাক্ট দেখাবেন, আপনার ওয়েবসাইট দেখাবেন। তো এগুলো শিখতে গেলে 9টার মিটিং অবশ্যই আপনি থাকতে হবে এবং গেস্টদেরকে রাখতে হবে। গেস্টদেরকে রাখলেই 3300 টাকা, এটা মাথায় রাখবেন। একজন গেস্ট যদি থাকে 90% শিওর সে কিন্তু জয়েন হবে। সুতরাং আপনারা সবাই এটা নিয়ে টার্গেট নেন, সবাই কাজ করেন, সবাই এখানে সময় দেন, ইনশাল্লাহ এখান থেকে এটা ভালো বেনিফিট আছে, ভালো ফিচার আছে। আমি করতেছি, আপনিও করেন, আমরা সবাই করি, সবাইকে দাওয়াত দিয়ে নিয়ে আসি। টার্গেট নেন যে আপনার মাধ্যমে 50,000 লোককে আপনি সফল করবেন, 50,000 লোককে আপনি কাজে লাগাবেন, 50,000 মানুষের লাইফটা চেঞ্জ করে দিবেন, এরকম একটা টার্গেট নেন। প্রতিদিন নিজে নিজেকে বলুন, যাকে পাবেন তাকে বলুন যে আমরা একটা ইউনিটি তৈরি করছি, আমাদের টার্গেট হচ্ছে আমরা প্রত্যেকটা মানুষ যেন বাংলাদেশের বেকারত্ব দূর করতে পারি, আমরা একজন মানুষ মিনিমাম যেন 100 জন মানুষকে কাজে লাগাইতে পারি। তখন সে অবশ্যই আশ্চর্য হয়ে বলবে কি কাজ রে ভাই, আপনি 100 জনকে কাজে লাগাবেন, এমন কি কাজ? তখন বলবেন, তারা দাওয়াত দিবেন, ভাই একটা কোম্পানি আছে আমেরিকার কোম্পানি, ওইখানে আমরা কাজ করি, ওইখান থেকে ভালো একটা প্রফিট আসে এবং অথেন্টিক কোম্পানি, একদিন বসি চা খাই, তাহলে আসেন এখন বসি 5 মিনিট কথা বলি, বইলা কাগজগুলো নিয়েই প্ল্যান দেখান। ইনশাল্লাহ টার্গেট নেন, কাজ শিখে একটা ভালো অবস্থানে যান এবং আমরাও যেন বলতে পারি যে আপনাদেরকে একটা ভালো অবস্থানে নিতে পারছি। সুতরাং আপনারা সবাই সফল হন, সবাই ডায়মন্ড হন, এই প্রত্যাশা থাকবে। এবং 9টার মিটিং অবশ্যই নিজে থাকবেন, মিনিমাম 5 জন গেস্টকে রাখার দায়িত্ব নেন। সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন, সবাই ডায়মন্ড হন। দেখা হচ্ছে আগামীকাল 7টায় লিডার্স মিটিং এ এবং 9টায় হচ্ছে গেস্ট মিটিং। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।